So, Assalamu alaikum. First of all, many congratulations to all of you uh, who have got a call for the Viva. Definitely, it's one of the biggest days of your life. You are very close to your dream. আইবিএতে চান্স পাওয়া এটা অনেকের জন্য একটা স্বপ্ন। আইবিএতে পড়তে পারা এটা অনেকের জন্য একটা ড্রিম। কারো কারো ক্ষেত্রে এটা একটা ক্যারিয়ারের পার্ট, চাকরি বাকরির একটা অংশ। সো খুবই কাছাকাছি আছেন এবং আপনার এই শেষ কয়েকদিনের প্রস্তুতি আপনাকে এটা এনশিওর করবে যে ইউ মেক ইউর ড্রিম ট্রু, ইউ ফুলফিল ইউর ড্রিম। আসলে আইবিএর ভাইবাটা খুব একটা কঠিন হয় না, একদমই কঠিন হয় না। আমরা এই ভাইবা সম্পর্কে বিস্তারিত আগে জানবো, আজকে জানবো। আপনাদের অনেকেরই হয়তো এখানে একটা ভীতি কাজ করে। আইবিএর আইবিএর সম্পর্কে আপনাদের অনেক মিথ আছে। এটা আমি যখন থেকে ক্যান্ডিডেটদের সাথে কথা বলছি তখন থেকে আমি দেখতেছি প্রচুর মিথ। আপনারা অনেক ভয় পান, আপনাদের মধ্যে অনেক কনফিউশন। বাট বিশ্বাস করেন, আমি যেমন রিটেনের আগে আপনাদেরকে বারবার বলতাম এখানে কাটমার্কস থেকে শুরু করে এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের মধ্যে যতটা ভীতি কাজ করে, ব্যাপারটা একদমই সেরকম না। আইবি এর ভাইবাটাও ঠিক একই রকম। এত ভয় পাওয়ার কিছু নাই, এত ভয় পাওয়ার কিছু নাই। তো লেট মি টেল ইউ ওয়ান থিং, সেটা হচ্ছে আপনারা রিটেনের প্রস্তুতি নেওয়ার সময় দীর্ঘদিন ধরে আমার সাথে আইবিএমবিএ প্রিপারেশন ফর বিগিনার্স এই গ্রুপে আমি যতটা সম্ভব চেষ্টা করেছি আপনাদেরকে প্র্যাকটিক্যালি প্রিপারেশন নিতে হেল্প করা, নট থিওরিটিক্যালি এটা করো ওটা করো, উপদেশ না, বরং আইবিএ যা চায় সেরকম করে আপনাদেরকে হেল্প করা, ট্রাই করা। যে আইবিএ পরীক্ষায় এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, আইবিএ পরীক্ষায় এই জিনিসগুলো জাজ করা হয়। সো আজকের ভাইভা সেশনটাতেও আমি আমার মতো করে আলোচনা করার চেষ্টা করব এবং এটা কমপ্লিটলি আমার পয়েন্ট অফ ভিউ। এটা অনেকের সাথে হয়তো মিলবে না। আপনারা বিভিন্ন জায়গা থেকে আইবিএর ভাইভা সংক্রান্ত গাইডলাইন্স হয়তো নিবেন। সো সবাই আপনাকে হেল্প করার চেষ্টা করবে, সবাই আপনাকে পজিটিভ কথা বলবে, প্রত্যেকের কথাই সঠিক। তো আমি আজকের এই সেশনে যে কথাগুলো বলবো সেটা হচ্ছে ভাইবা সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি, সেটা হচ্ছে ভাইবার ব্যাপারে আমার সাজেশন। সো এখানে যদি কোনো কিছুতে আপনার মনে হয় দিস ইজ নট রাইট, ইউ মাস্ট নট ফলো ইট। সো কোনো ধরনের কোনো ভূমিকা আর না করে সরাসরি ভাইবা প্রস্তুতি শুরু করে দিচ্ছি। ভাইবা সম্পর্কে আপনাদেরকে আমি যা বলতে চাই সেই জিনিসগুলো শুরু করে দিচ্ছি। ওকে, শুরুতেই নিজের ব্যক্তিগত পরিচয় দিয়ে নিচ্ছে মাহমুদ। আমি বর্তমানে আইবিএ তে 66 এমবিএ ব্যাচে এমবিএ করছি। ঠিক ভাইবা শেষে আলোচনা করব আইবিএ তে আমার ভাইবার অভিজ্ঞতা কেমন ছিল। তার আগে সরাসরি আপনাদের ভাইবা নিয়ে আলোচনা করব। শুরু, কোনো একদিন সকালে আপনি হঠাৎ করেই নিজের নির্ধারিত সময় নিজেকে আবিষ্কার করবেন ঠিক এই গেটটার সামনে। মাঝখানে একটা গোল রাউন্ড করা একটা গাছ, ইউক্যালিপটাস গাছ, ধবধবে সাদা। ঠিক তার সামনে এরকম ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন লেখা একটা গেট। আপনি ঠিক এই গেট দিয়ে ঢুকবেন। হোপফুলি আপনাদের ভাইবা হবে দোতলায়। সিঁড়ি দিয়ে উঠলে একটা রুম পাবেন যেখানে আপনাকে বসতে বলা হবে এবং সেখানে আপনার সার্টিফিকেট, আদার ডকুমেন্টস এই জিনিসগুলো যাচাই করা হবে এবং যাচাই করার পরে আপনাকে অপেক্ষা করতে বলা হবে। নির্ধারিত সময়ে ভাইবার রুম থেকে আপনার কল আসবে, আপনি যাবেন। একসাথে 2-3 জনকে করে ডাকা হবে। একজন যখন ভিতরে ভাইবা দিবে আপনার হয়তো 2 জন বাইরে অপেক্ষা করবেন, এরকম ধাপে ধাপে এক সময় ভিতরের জন যখন বের হবে আপনি হুট করে ঢুকবেন। ঠিক ঢোকার মুহূর্তটা কেমন হবে, এই জায়গা থেকে আমরা শুরু করব আইবিএ এমবিএ অ্যাডমিশন ভাইভা প্রিপারেশন। জাস্ট ক্লোজ ইউর আইজ এন্ড ইমাজিন দ্যাট মোমেন্ট। আপনি ঠিক দরজার বাইরে অপেক্ষা করছেন, ঠিক নক করে ঢুকবেন, জাস্ট দরজাটা খুলে আপনি ঢুকবেন। এই সময়টাই নিজেকে একটু কল্পনা করুন। মে আই কাম ইন স্যার? গুড মর্নিং স্যার। And believe me, brother or sister, this will eliminate you. This will eliminate you. Now let me tell you why. আপনি এই প্রথম যেই শব্দটা বলবেন, মে আই কাম ইন স্যার এবং গুড মর্নিং স্যার, হোয়াট এভার, আপনি যদি দুপুরের পরে ভাই ভাই গুড আফটারনুন স্যার, গুড নুন স্যার, হোয়াট এভার ইট ইজ, দিস উইল কমপ্লিটলি এলিমিনেট ইউ। ফার্স্ট ইমপ্রেশন ম্যাটার্স।
এই জায়গাটাতে আপনাকে লাউডার হতে হবে, এই জায়গাটাতে আপনাকে জোরে কথা বলতে পারতে হবে। সো স্টার্ট রাইট নাও। মে আই কাম ইন স্যার? নো। মে আই কাম ইন স্যার? নো, নট ইয়েট ডান। প্র্যাকটিস রাইট নাও, বি লাউডার, বি লাউডার। মে আই কাম ইন স্যার? দুইটা জিনিস ভাইয়া, আপনার ভয়েস ক্লিয়ার হতে হবে, আপনাকে লাউডার হতে হবে। ওখানে যারা বসে আছেন তারা আপনার কণ্ঠ শুনে বুঝে যাবে কনফিডেন্ট একটা মানুষ এই রুমে ঢুকলো। তারা আপনার গুড মর্নিং স্যার দেখে বুঝে যাবে এই রুমে কনফিডেন্ট একটা মানুষ ঢুকলো। So your first word should represent your confidence. Your first word, your first sound, your first uttering word should give them the feel about you. So practice it 1,000 times. Okay? May I come in, sir? It should be clear. It should be loud enough to reach their ear. তাদের কানে এই জিনিসটা ঢুকতে হবে, তারা আপনাকে শুনতে পেয়েছেন। ওকে, সো হ্যাভ এ স্মাইলিং ফেস, বি কনফিডেন্ট এন্ড প্র্যাকটিস। আপনি ঢুকবেন, ঢোকার পরে অবশ্যই তাদের ইনস্ট্রাকশনের জন্য ওয়েট করবেন। প্রবাবলি আপনাকে আপনার ডকুমেন্টস গুলো তাদের হাতে দিতে বলবে, ওয়েট করেন, দিয়ে আসেন, অপেক্ষা করেন, তারা আপনাকে বসতে বলবে, বসতে বলে থ্যাংক ইউ বলেন। ইটস ভেরি সিম্পল, বাট প্র্যাকটিস ইট ভেরি কেয়ারফুলি। বি লাউড অ্যান্ড ক্লিয়ার, বি লাউড অ্যান্ড ক্লিয়ার। মে আই কাম ইন স্যার? প্র্যাকটিস করেন, বারবার প্র্যাকটিস করেন। দিস ভয়েস উইল গিভ ইউ দ্য চান্স ইন আইবিএ। দিস ভয়েস উইল গিভ ইউ এ সিট ইন দ্য ক্লাসরুম অফ আইবিএ। সো আবার একটু বলি ভাইয়া, this will eliminate you, so don't be eliminated on the very first move. Okay, এই জিনিসটা খুব করে মাথায় রাখতে হবে। আবারও বলতেছি ভাইয়া, বি লাউডার, স্মাইল, স্মাইল অ্যান্ড স্মাইল। আপনার মুখে অবশ্যই একটা হাসি থাকতে হবে, আপনি সেখানে অট্ট হাসি দিতে যাবেন না, বাট ইউ শুড হ্যাভ এ ভেরি স্মাইলিং ফেস। আবারও বলতেছি, জাস্ট বি লাউডার, জাস্ট হ্যাভ এ স্মাইলিং ফেস। চেহারাতে সেই কথা যেটা অলরেডি আমি আপনাদেরকে অনেকবার বলেছি, আগে দর্শনধারী পরে গুণবিচারী। সো আপনাকে তারা দেখেই যেন বুঝতে পারে এই রুমে একটা কনফিডেন্ট মানুষ ঢুকেছেন, যার সাথে তারা কথা বলতে ইন্টারেস্টেড। আপনার গুণ বিচার করার বিষয়টা পরে, আপনার ফার্স্ট ইমপ্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। বি ন্যাচারাল, বি সেক্সি। সো হোয়াট ডাজ ইট মিন? আবার একটু বলতেছি, আপনারা আপনাদের লাইফে এমন অনেক সেমিনার অ্যাটেন্ড করেছেন, এমন অনেক সেশন অ্যাটেন্ড করেছেন, যেই জায়গাগুলোতে আপনারা আসলে স্পিকারদের কথা শুনতে শুনতে বোর হয়ে গেছেন, মনোটোনাস হয়ে গেছেন, আপনার ঘুম চলে আসছে। ইট হ্যাপেন্ড সেভারাল টাইমস ইন ইউর লাইফ, ইজন্ট ইট? ঠিক এই সময় হঠাৎ একজন আসেন স্পিকার, যিনি এসে মাইক্রোফোনে যখন নিজের ভয়েসটা দেন, হঠাৎ আপনি নড়ে চড়ে বসেন, আপনি তার কথাগুলো মন দিয়ে শোনেন। 4 থেকে 5টা মিনিট সে আপনাকে মন্ত্রমুগ্ধের করার মতো করে রাখে, আপনি ঘুমটুম সব কেটে যায় এবং আপনি চিন্তা করেন, ওয়াও, সাচ এ বিউটিফুল স্পিচ, এন্ড দ্যাট স্পিকার ইজ সেক্সি। নাও চিন্তা করে দেখেন, ওই দিন প্রায় 200-250 মানুষের ভাইবা হবে, রাইট? সারা সকাল থেকে ভাইবা নিতে বসবেন, সেম থিং, দে আর অলরেডি বোর্ড। আপনি যদি তাদেরকে গিয়ে সেই একই ঘ্যান ঘ্যানানি শোনান, দে আর নট ইন্টারেস্টেড এট অল। So you have to tell them something special. You have to get their attention. You have to draw their attention. But এটা কিভাবে করবেন একটু পরে সেই জিনিসগুলো এক এক আলোচনা করব। But make sure you can draw their attention, এবং এটার জন্য আপনাকে কিচ্ছু করতে হবে না। May I come in, sir? And the good morning, sir. That's good enough. Nothing else. May I come in, sir? And good morning, sir. তারা যখন আপনাকে বসতে বলবে, thank you, sir. Only these few lines will represent you sexy. So what does it mean? Again, আবারও বলতেছি ভাইয়া, you have to do nothing else. Just be clear, be loud. এবং এই জায়গাতেই আপনারা অধিকাংশ মানুষ ভয় পেয়ে যান, কি বলবো বুঝতে পারেন না, শুরুটাই নার্ভাসনেসে ভরা থাকে, আপনার ভাইবাটা ওখানেই শেষ হয়ে যায়। সো এই কাজটা করা যাবে না। নেক্সট থিং, সিম্পলি বি ইয়োরসেলফ। লো সিজিপিএ, স্টাডি গ্যাপ, নো জব, কিচ্ছু চিন্তা করার দরকার নাই। ইউর উইকনেসেস আর ইউর স্ট্রেংথ নাও। কেন? লো সিজিপিএ ইজ ইউর উইকনেস, ইউর স্টাডি গ্যাপ, মাঝে অনেকদিন পড়াশোনা করেন নাই, আপনার কোনো জব নাই, এটা আপনার স্টাডি গ্যাপ, এগুলো নিয়ে আপনি চিন্তা করতেছেন। বাট চিন্তা করে দেখেন, এই জিনিসগুলোই ভাই এখন আপনার স্ট্রেংথ। কেন জানেন ভাই? আপনি লো সিজিপিএ ছিল, তারপরে আপনি রিটেনে চান্স পেয়ে আসছেন না, আপনার জন্য এই যে উইকনেস গুলো ছিল, এই উইকনেস গুলাকে পরাজিত করে আপনি আজকে এই চেয়ারটায় বসে আছেন, ভাইবার চেয়ারটায় বসে আছেন। সো দিস ইজ ইউর রেসপেক্ট। তারা আপনাকে বলবে তোমার সিজিপিএ লো কেন, ইউনিট অ্যান্সার দেন। আপনি মাঝে একদিন পড়াশোনা করেন নাই কেন, ইউনিট অ্যান্সার দেন। আপনার চাকরি নাই কেন, ইউনিট অ্যান্সার দেন।
বি ইয়োর সেলফ, বি অনেস্ট। আমি আপনাকে বলি লো সিজিপিএ কেন? স্যার আমি ধরেন আপনার কেসটা আবারও বলতেছি ভাই, দে আর ইন দিস বিজনেস ফর এ লং পিরিয়ড, দে আর ইন দিস বিজনেস মানে কি তারা আপনার মতো অনেককে ভাইবা নিচ্ছে, আপনি একা না, অনেক অনেক মানুষকে তারা ভাইবা নিয়ে তারা অভ্যস্ত। আপনি চিন্তাও করতে পারবেন না তারা কতগুলা মানুষের ভাইবা নিচ্ছে, ক্যান ইউ ইমাজিন? দিনের পর দিন নিচ্ছে, দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম ভাই। তো আপনি তাদেরকে চাপা মেরে কোনো লাভ নেই, আপনি হঠাৎ করে কিছু শব্দ মুখস্থ করে গেলেন, হঠাৎ করে কিছু জিনিস শিখে গেলেন, এই জিনিস তারা বুঝে ভাই, এগুলো আপনার দরকার নেই। বি ইয়োর সেলফ, সিম্পলি বি ইয়োর সেলফ। আপনার সিজিপিএ খারাপ কেন? যদি এমনটা হয় স্যার আমি ওই সময় টিউশন করাইছি, পড়ালেখা নিয়ে একদমই সিরিয়াস ছিলাম না, একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পাইছি, মনে হয়েছে আর পড়ালেখা করার দরকার নেই, স্যার আমি প্রথম 2 বছর তখন পড়ালেখায় অবহেলা করছি। ভেরি সিম্পল অ্যান্সার। এটা ইংলিশে কিভাবে বলবেন? যদি তারা ইংলিশে কোশ্চেন করে অ্যান্সারটা ইংলিশে হইতে হবে। ইউ ডোন্ট হ্যাভ টু বি ফ্লুয়েন্ট রাইট নাও, বিকজ আপনার ফ্লুয়েন্সি থাকলে একদিন আছে, না থাকলে নাই। সো আপনার যা আছে তাই নিয়ে আপনি তাদেরকে কিভাবে মানে কনফিডেন্ট হ্যান্ডেল করে আসবেন, দ্যাটস দ্য ভাইবা প্রিপারেশন। এই 3-4 দিনে আপনি নিজেকে অনেক বেশি পরিবর্তন করতে পারবেন না। সো আপনি চেষ্টা করেন, ইউ ক্যান স্মাইল, এটার জন্য আপনার কিছু লাগবে, ইউ ক্যান বি লাউডার, ইউ ক্যান বি ক্লিয়ার, এটার জন্য আপনার কিছু লাগবে না। সো এই কাজটাই করেন, ঠিক আছে? সো সিজিপিএ খারাপ কেন? হতে পারে আপনি বাসার বাইরে প্রথম জীবনে গেছেন, ওখানে গিয়ে কোপ আপ করতে সময় লাগছে, এবং এই কোপ আপ করতে করতে রেজাল্ট খারাপ হয়ে গেছে, এবং তারপরে সেই জিনিস আপনাকে সবসময় ভোগাইছে। সো এটাই অ্যান্সার। দেন আসেন, একদিন চাকরি বাকরি করেন নাই কেন? স্যার আমি জবের প্রিপারেশন নিচ্ছি, এবং রাইট নাও আমি আসলে আমার কাছে মনে হচ্ছে আমি যদি একবারে এমবিএটা শেষ করে দেন চাকরি বাকরিতে ঢুকি আমার জন্য বেটার হবে, বিকজ আমার অন্যান্য ফ্যামিলিতে সময় দিতে হবে, এবং আমার কাছে মনে হয় যে আমি একবারে চাকরি এমবিএ সবকিছু করতে গেলে নিজেকে সময় দিতে পারবো না। দ্যাটস ওয়াই আমি আগে পড়াশোনাটা শেষ করে নিতে চাই। ভাই আপনার যেটা কারণ আপনি সেটাই বলবেন, বাট সেটা সুন্দর করে বলবেন, বুঝায়া বলবেন, ক্লিয়ার? আপনার যেটা অ্যান্সার, আপনি সোজা বলতে পারেন স্যার আমার এখন চাকরি বাকরি করতে ইচ্ছা করতেছে না, অনেকদিন পড়াশোনা করছে, আই ওয়ান্টেড এ ব্রেক। সো স্যার আমি 2 বছর ব্রেক নিছিলাম, রাইট নাও আই এম কামিং ব্যাক টু স্টাডি, এবং আমি স্টাডি শেষ করে আমি চাকরি বাকরিতে যাবো। ইট ক্যান বি এ ভেরি গুড অ্যান্সার, ইট ক্যান বি ভেরি গুড অ্যান্সার। আই ওয়ান্টেড এ ব্রেক, আমি অনেকদিন পড়াশোনা করছি না, আই এনজয়েড লাস্ট ফিউ ইয়ার্স, লাস্ট একটা বছর আমি স্যার গ্যাপ নিয়ে আমি নিজের মতো করে নিজেকে সময় দিচ্ছি। ক্যান বি ভেরি গুড অ্যান্সার, বিলিভ মি। আপনার যেই কেস আপনি সেটাই স্যারদের বলবেন, কিচ্ছু বানায় বলবেন না। আপনার যেটা কেস, বি পোলাইট, বি জেন্টল, বি অনেস্ট, কোনো ভয়ের কিছু নাই, কিচ্ছু ভয়ের নাই। আপনি ভাই আমি একটা কথা বলি, আপনি সব কিছু খারাপ, আপনি চোর, আপনি ডাকাত, হোয়াট এভার ইট ইজ, আপনি নেশা করছেন, গাঁজা খাইছেন, স্মাগলিং করছেন, ইট ডাজন্ট ম্যাটার এট অল, বিকজ সেই জায়গা থেকে চেঞ্জ করেই আপনি আজকে এই সিটটায় বসে আছেন, সেই জায়গা থেকে নিজেকে চেঞ্জ করেই আপনি রিটেনে চান্স পাইছেন, রাইট? তারা প্রত্যেকে জানে যে আপনার আইবিএ পরীক্ষায় চান্স পেয়ে এখানে আসতেছে, কোনো মামা চাচার জোরে আপনি এই সিটে ভাইবা দিতে আসেন না। স্যাররা অলরেডি আপনাকে নিয়ে কনফিডেন্ট, বিলিভ মি। ওখানে যারা বসে থাকবেন 3 থেকে 4 জনের একটা প্যানেল, তারা প্রত্যেকে আপনাকে নিয়ে কনফিডেন্ট, তারা প্রত্যেকে জানে আপনি যদি চান্স নাও পান ইউ উইল ডু গুড ইন লাইফ, তারা প্রত্যেকে আপনার কোয়ালিটি নিয়ে অলরেডি কনফিডেন্ট। তারা শুধু দেখতে চায় আপনি নিজেকে নিয়ে কনফিডেন্ট কিনা, তারা শুধু দেখতে চায় আপনি নিজের ব্যাপারে কনফিডেন্ট কিনা, আপনি নিজেকে জানেন কিনা, আপনি চাপা মারলে আপনি ধরা খাবেন। সো আপনি নিজেকে জানেন কিনা এই জিনিসটাই তারা যাচাই করবে, ক্লিয়ার? সো সিম্পলি বি ইয়োর সেলফ, হোয়াট এভার দ্য রিজন। আপনার ফ্যামিলিতে একজন অসুস্থ ছিল, বাবা মা হোয়াট এভার, আপনি সেটাই বলেন স্যার আমি আমার ফ্যামিলিতে টাইম দিচ্ছি, এই কারণে আমি মাঝে 2টা বছর চাকরি বাকরি করিনি, আমি 2টা বছর পড়াশোনা করিনি। সিজিপিএ খারাপ, কোনো সমস্যা নাই, প্রত্যেক ব্যাচে খারাপ সিজিপিএ নিয়ে প্রচুর মানুষ চান্স পেয়ে যাচ্ছে, প্রচুর মানে কত জানেন? মোর দেন 20%, 30%, 40% আছে। 40% মিনস 120 জন চান্স পেলে তার মধ্যে হচ্ছে 30-35 জনের রেজাল্ট সিজিপিএ খারাপ ছিল। বাট ভাই আইবিএ চাই কি? আইবিএ ভালো সিজিপিএ চায়, তাহলে লিখছে কেন 2.5 সিজিপিএ হইলে আপনি পরীক্ষা দিতে পারবেন? আপনি কোয়ালিফাইড, আপনি কোয়ালিফাইড, জাস্ট হ্যাভ দিস কনফিডেন্স ইন ইউর মাইন্ড, ওকে? আবারও বলে দিচ্ছি, স্ক্রিনে একটু দেখবেন, তারা আপনার মেধা যাচাই করতে বসে নাই, আপনার মেধা ইতিমধ্যে প্রমাণিত। কিভাবে? কারণ আপনি আলটিমেটলি রিটেনে চান্স পাইছেন, তারা জানে যে এ তো মেধা প্রমাণ করেই আমাকে ভাইবা দিতে আসছে, রাইট? আর একটা জিনিস বলি ভাই, আপনার রিটেনের মার্কস, রিটেন মিনস হচ্ছে যে এমসিকিউ এবং রিটেন পরীক্ষা দিয়ে আসছেন, সেই মার্কসও তাদের কাছে থাকে না। বায়াসনেস দূর করার জন্য যে কে কেমন স্টুডেন্ট, এই বায়াসনেসটা যেন তাদের মধ্যে না কাজ করে, এই জন্য তারা আইবি এর ভাইভাতে টিচারদের কাছে এই মার্কসটা থাকে না। সো আপনার এটা নিয়ে টোটালি ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে? আচ্ছা, ভাইবা বোর্ড আপনার কি কি যাচাই করবে? আসলে শুধু এই কটা জিনিসে যাচাই করবে তা না, আমার কাছে যেই জিনিসগুলোকে মনে হয়েছে যে এই জিনিসগুলো মাস্ট তারা যাচাই করে, সেই জিনিসগুলো আমি এখানে তুলে ধরছি। বাকিটা ডিপেন্ড করে আপনাকে যে ভাইবা নিবেন সেই স্যারদের উপরে।
কমিউনিকেশন স্কিল, দিস ইজ মাস্ট। আপনার কমিউনিকেশন স্কিল কেমন এটা তারা যাচাই করবে, আপনার এনথুজিয়াজম কেমন এটা তারা যাচাই করবে, আপনার অ্যাডাপ্টাবিলিটি কেমন এটা তারা যাচাই করবে। সো অ্যাডাপ্টাবিলিটি মানে কি, আপনি যতক্ষণ ভাইবা দিবেন ততক্ষণ আপনাকে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ তারা দিবে। কখনো আপনাকে ইনসাল্ট করবে, কখনো আপনাকে তারা বিব্রত করবে, কখনো আপনাকে তারা খুব হার্ড কোশ্চেন করবে, এমন অনেক কোশ্চেন করবে যেটা অ্যান্সার হয়তো আপনার জানাও নাই। ওই সিচুয়েশনে আপনি নিজেকে কিভাবে অ্যাডাপ্ট করতেছেন, দ্যাট ইজ অ্যাডাপ্টাবিলিটি। ওকে, আসেন এটা মাথায় রাখবেন ভাই, ইটস এ কনভারসেশন নট অ্যান এক্সাম। ইন্টারভিউ ভাইবা এটা কোনো এক্সাম না, এটা একটা কনভারসেশন। তো আপনি তাদের সাথে অবশ্যই কনভারসেশনের মতো করে কথা বলবেন। একটা সিঙ্গেল প্রশ্ন যদি আপনি উত্তর করতে না পারেন, কোনো সমস্যা নাই। তারা আপনাকে যে প্রশ্ন করছে আপনি একটার উত্তর জানেন না, বিলিভ মি স্টিল ইউ ক্যান গেট চান্স। আপনি খাতায় লিখে রাখেন, আমি বলে দিচ্ছি খাতায় লিখে রাখেন। আপনি যদি ভাইবা বোর্ডে একটা সিঙ্গেল প্রশ্নের উত্তরও না পারেন, স্টিল আপনি চান্স পাইতে পারেন। এটা আমি রিটেনের আগে বলতাম যে আপনি জিরো পেয়েও চান্স পাইতে পারেন। আবারও বলতেছি, ভাইবা বোর্ডে যদি সিঙ্গেল প্রশ্নেরও সঠিক উত্তর দিতে না পারেন, স্টিল ইউ ক্যান গেট চান্স। বাট একটা জিনিস করা যাবে না, চাপা মারা যাবে না, ভুল উত্তর দেয়া যাবে না। ভুল উত্তর দিলে আপনি বাদ হয়ে যাবেন। সো আপনি যদি কোনো প্রশ্নের উত্তর না জানেন, সরি ইজ ইউর ওয়েপন। সরি ইজ ইউর ওয়েপন, সহজ জিনিস। স্যার সরি, আই ডোন্ট নো দিস অ্যান্সার। স্যার আই অ্যাপোলোজাইজ, আই ডোন্ট নো দিস অ্যান্সার। It's a very simple answer and they will be so happy to get this answer. Believe me brother, they will be so happy. আপনি সরিটা বলেন স্যারদেরকে, স্যার আমি এক্সট্রিমলি সরি, আই ডোন্ট নো দিস অ্যান্সার। দুঃখিত স্যার, জানা নেই। এটাই আপনার মোস্ট কারেক্ট অ্যান্সার। 100% কোশ্চেনের কারেক্ট অ্যান্সার ভাইবা বোর্ডে এটা। দুঃখিত স্যার, আমার জানা নেই, সরি স্যার, আই অ্যাপোলোজাইজ, আই ডোন্ট নো দিস অ্যান্সার। এবং এটা বলার সময় আপনার অ্যাপোলজিটা যেন আপনার ফেসে, আপনার ভয়েসে থাকে। স্টিল বি লাউডার, সরি স্যার, আই অ্যাপোলোজাইজ, সরি স্যার, আই অ্যাপোলোজাইজ, আই ডোন্ট নো দিস অ্যান্সার। প্র্যাকটিস, প্র্যাকটিস and practice this line 1000 times in next 5 days. Sorry sir, I apologize, I don't know this answer. Please simply be yourself. যেটা জানেন না স্যারকে সরাসরি বলেন। আরেকটা জিনিস, সেখানে 4জন টিচার 3জন টিচার যাই থাকুক, ডানে বামে ঘুরে সবার দিকে একটু আই কন্টাক্ট করেন। যিনি প্রশ্ন করেছেন তার দিকে আপনি অবশ্যই আই কন্টাক্ট করে কথা বলবেন। মাঝে মাঝে একটু ডানে বামে তাকান, অন্যদের সাথে একটু ইন্টারঅ্যাক্ট করেন, অন্যদের দিকেও একটু একটু প্রায়োরিটি দেন। ঠিক আছে, তাদের সাথে, তাদেরকে আপনার সাথে ইনভলভ করেন। ইটস এ কনভারসেশন, আবারও বলতেছি, ইটস নট অ্যান এক্সাম, ইটস এ কনভারসেশন, ইটস এ মিটিং। ক্লিয়ার? ইটস এ মিটিং। ওকে, নেক্সট। আপনাকে আমি আসলে এই 4টা লাইনে আপনার ভাইভাটা বলে দিচ্ছি। জাস্ট এই 4টা জিনিস। ইউর ভাইভা প্রিপারেশন জাস্ট ইন 4 পয়েন্টস। ইনফরমেশন, বি ইনফরমেটিভ, অনলি ইনফরমেশন, নাথিং এলস। আপনার বলে দিচ্ছি এটার মানেটা কি। আপনাকে জিজ্ঞেস করলো আপনার নাম কি, হোয়াটস ইউর নেম, জাস্ট গো ফর ইউর নেম। আপনার শুধু নাম বলবো, আপনার নাম কি? মোহাম্মদ ইউনুস, নট ইভেন ডক্টর মোহাম্মদ ইউনুস, নট এমডি ইউনুস। আপনার নাম কি? এটাও বলার দরকার নেই, মাই নেম ইজ মোহাম্মদ ইউনুস। জাস্ট টেল দেম মোহাম্মদ ইউনুস, দিস ইজ ইনফরমেশন। তারা অলরেডি আপনাকে বলে দিচ্ছে হোয়াটস ইউর নেম, বি লাউডার। জাস্ট ইনফরমেশনটা তাদেরকে দেন, নাথিং এলস। আই রিপিট, নাথিং এলস। এটা বলার পর চুপ করে বসে থাকেন, ওয়েট করেন, তাদের দিকে আপনার চোখ দিয়ে তাকান, তাদেরকে বলেন আমাকে নেক্সট কোশ্চেনটা বলো। ক্লিয়ার? মানে আপনার বলতে হবে না, তারাই বলবে, আপনি তাদের জন্য ওয়েট করেন, ওয়েট ফর দেয়ার নেক্সট কোশ্চেন। তাদের নেক্সট কোশ্চেনের জন্য ওয়েট করেন। হ্যাভ ইউ গট মাই পয়েন্ট? দ্য নেক্সট থিং, এক্সপ্লেনেশন। মাত্র বললাম, বলে অপেক্ষা করেন তাদের নেক্সট কোশ্চেনের জন্য। এক্সপ্লেইন অনলি ওয়েন দে ইউ আর আস্কড টু এক্সপ্লেইন। আপনাকে যখন বলবে, এটা আপনাকে যখন বলবে মানে তাড়াতাড়ি বলবে না, এটা বুঝায় বলো। তারা তো আপনাকে বলবে অন্য কোনো ভাবে যে এটা বলতে কি বোঝো, এই ধরনের কোশ্চেন গুলো। ওয়েন দে আর আস্কিং ফর ইনফরমেশন, টেল দেম দ্য অনলি ইনফরমেশন। ওয়েন দে আর আস্কিং ফর এক্সপ্লেনেশন, অনলি দেন এক্সপ্লেইন করেন। এছাড়া আপনি তাদের প্রশ্নের জন্য অপেক্ষা করেন। ভাইবা বোর্ডে আপনি যত নিজের থেকে কম কথা বলবেন, তত আপনার টিকে থাকার প্রবাবিলিটি বাড়বে। নিজের থেকে যত বেশি বলতে যাবেন, তত আপনি ভুল বলবেন, তত ভুল করবেন। একটা আই বললাম, একটা ই বললাম, ইনফরমেশন এন্ড দ্য এক্সপ্লেনেশন। নেক্সট অ্যানাদার আই, ইমপ্রেশন।
ক্রিয়েট এ পজিটিভ ইমপ্রেশন, নো নেগেটিভ ওয়ার্ড। আপনি একটা সিঙ্গেল নেগেটিভ ওয়ার্ডও ভাইবা বোর্ডে বলবেন না আনটিল ইউ আর আস্কড টু টেল নেগেটিভ ওয়ার্ডস। তারা আপনাকে বলতেই পারে একটা নেগেটিভ ওয়ার্ড বলো, সামনে একটু পরে এক্সাম্পল আসবে, তখন নেগেটিভ ওয়ার্ড বলবেন। যদি তারা আপনাকে বলে দেয় একটা নেগেটিভ ওয়ার্ড বলো, তখন আপনি নেগেটিভ ওয়ার্ড ডেফিনেটলি বলবেন। বাট যতক্ষণ না পর্যন্ত তারা আপনাকে এক্সপ্লিসিটলি বলতেছে নেগেটিভ কিছু বলো, আপনি কোনো নেগেটিভ ওয়ার্ড বলবেন না। ক্রিয়েট এ পজিটিভ ইমপ্রেশন, ইটস নট অ্যাবাউট আইবিএ ভাইবা অলওয়েজ। এবং আবারও বলি ভাইয়া, লাইফে আপনি এই জিনিসটা অ্যাপ্লাই করেন, বি পজিটিভ অলওয়েজ। আবারও বলতেছি, ইফ ইউ স্টে পজিটিভ ইন এ নেগেটিভ সিচুয়েশন ইউ উইন। এটা গুগলে সার্চ দেন, এই লাইনটা পাবেন। ইফ ইউ স্টে পজিটিভ ইভেন ইন এ নেগেটিভ সিচুয়েশন ইউ উইন। সো ক্রিয়েট এ পজিটিভ ইমপ্রেশন। পজিটিভ ইমপ্রেশন কেমনি ক্রিয়েট করবেন, ওখানে গিয়ে বানাবেন? দ্যার ইজ নো ওয়ে, বানানোর কোনো সুযোগ নাই। বি পজিটিভ এন্ড বি সিম্পলি বি ইয়োরসেলফ। সো আলটিমেটলি আপনার পজিটিভ ইমপ্রেশন তৈরি হবে। একটা উদাহরণ বলি আবারও, আপনাকে আমাদেরকে বিদেশে যাওয়ার পর অনেকে জিজ্ঞেস করে, আর ইউ ফ্রম বাংলাদেশ? ইয়েস, আই এম ফ্রম বাংলাদেশ। বাংলাদেশ ইজ ভেরি ওভার পপুলেটেড কান্ট্রি, ইটস এ পুয়ার কান্ট্রি অ্যারাউন্ড ইন্ডিয়া। হোয়াই দ্য হেল ইজ দিস, হোয়াট দ্য হেল ইজ দিস? বাংলাদেশ ইজ এ পুয়ার কান্ট্রি, বাংলাদেশ ইজ এ পুয়ার কান্ট্রি। ভাই, আপনি পজিটিভ ওয়ার্ডটা বলেন, ইয়ে আই এম ফ্রম বাংলাদেশ, ইটস এ কান্ট্রি ইন দ্য সাউথ এশিয়া। এরপরে আপনি আপনার মতো করে বলেন, নিজের মতো করে বলেন। ইউ ডোন্ট নিড এনি নেগেটিভ ওয়ার্ড। ইয়েস, বাংলাদেশের অনেক নেগেটিভ কারণে মানুষ বাংলাদেশকে চিনে, বাট ইট ডাজন্ট মিন যে আপনাকে নেগেটিভ ওয়ার্ড বলতে হবে। ইউ গট এ চান্স to tell the positive things, tell the positive things. Okay, then last one, emotion. Again, control your emotions. Don't react, don't overact, don't even act. অভিনয় করার দরকার নাই। বি ইয়োর সেলফ। আবারও বলতেছি, জাস্ট সিম্পলি বি ইয়োর সেলফ। তিনটা জিনিস বলছি। কন্ট্রোল ইউর ইমোশন। ইমোশন মানে কি ভাইয়া? আপনাকে তারা মাঝে মাঝে রাগাবে, আপনি রাগ করার দরকার নেই। আপনারা তারা মাঝে মাঝে ইনসাল্ট করতে পারে, ইনসাল্টেড ফিল করার দরকার নাই। আপনাকে তারা মাঝে মাঝে উত্তেজিত করার চেষ্টা করতে পারে, আপনি কোনো কিছু আপনি রিয়াক্ট করার দরকার নেই। আর্গুমেন্টে যাইতে পারে, আপনি রিয়াক্ট করার দরকার নাই। এবার আসেন, ডোন্ট ওভার অ্যাক্ট। ওভার অ্যাক্ট মানে কি জানেন? স্যার, আইবিএতে পড়া আমার সারা জীবনের স্বপ্ন, এই ধরনের কথা বলার কোনো দরকার নেই। আপনার আইবিএতে পড়া স্বপ্ন হইতে পারে, কিন্তু সেই স্বপ্নটা কেন? কারণ আপনি ভালো ক্যারিয়ার করতে চান, আপনি আইবিএতে কিছু শিখতে চান, এই কথাগুলোই বলেন। ভাই, এটা বলেন যে আইবিএতে শিখতে আসছি বিকজ এই শেখাগুলো আমাকে চাকরি পাইতে হেল্প করবে, ভালো ক্যারিয়ার করতে হেল্প করবে। আইবিএতে রিসার্চ করতে যাচ্ছেন না, এটা তাদেরকে বলেন। আইবিএতে আপনি, হ্যাঁ, রিসার্চ আপনি চান্স পাওয়ার পরে পড়াশোনা রিলেটেড করতেই পারেন, বাট এটা অ্যাটলিস্ট তাদেরকে বলেন যে হোয়াটস ইউর ইন্টারেস্ট, এটাই বলবেন। আপনার রিসার্চ ইন্টারেস্ট সেটাই বলবেন, বাট ডোন্ট ওভার অ্যাক্ট। এবার এখন ডোন্ট ইভেন অ্যাক্ট। আবারও বলছি, আপনার ভাই অভিনয় করারই দরকার নেই, ওভার অ্যাক্ট অনেক পরে। আবারও বলতেছি, চারটা জিনিস। ইনফরমেশন, অনলি ইনফরমেশন। আপনার ফার্স্ট ওয়ার্ড শুড বি ইয়োর অ্যান্সার। If they ask him what's your favorite book, don't tell them I like novel, I like fiction. No, they have asked about your favorite book. Just tell the name, not even the name of the writer. আবারও বলতেছি, not even the name of the writer. যদি জিজ্ঞেস করে আপনার প্রিয় বই কি, প্রিয় বইয়ের নাম বলেন, হয়তো আমি বললাম লা মিজারাবল, I should wait। তারা যদি জিজ্ঞেস করে এই বইটা লেখককে, দেন I should tell Victor Hugo. I must not say লা মিজারাবল by Victor Hugo। কোনো দরকার নেই, কোনো দরকার নেই। জাস্ট অ্যান্সার হোয়াট দে আস্ক। এটা বলার দরকারই নাই আমার ফিকশন ভালো লাগে, আমার আত্মজীবনী ভালো লাগে, অটোবায়োগ্রাফি। নো, দে আর নট আস্কিং অ্যাবাউট ইট, দে আর আস্কিং অ্যাবাউট দ্য ইনফরমেশন। ইটস এ বিজনেস ভাইবা, নট এ লিটারেচার ভাইবা। ইটস এ ভাইবা ফর দ্য বিজনেস স্কুল, ইটস দ্য ভাইবা ফর দ্য কর্পোরেট ওয়ার্ল্ড, যে আপনি ভবিষ্যতে আপনাকে এখান থেকে ওখানে পাঠানো হবে। একটা ছোট জিনিস বলে রাখি, গুগলে সার্চ দেন হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ কর্পোরেট। এটা অনেকে আপনারা ভাইবাটা অ্যান্সার দেন, জিজ্ঞেস করবে কনফার্ম যখন এর উত্তর দিবেন, হোয়াট ডু মিন বাই কর্পোরেট। ওকে, যদি ওরকমটা বলেন, এনিওয়েজ পরে আসতেছি এক্সপ্লেনেশন। তারা জিজ্ঞেস করলে অনেক এক্সপ্লেনেশনে যাবেন যে ওয়াই লা মিজারেবল তোমার কেন ভালো লাগছে, তখন এক্সপ্লেইন করবেন। ইমপ্রেশন, লা মিজারেবল এর পজিটিভ দিকগুলো ফার্স্টে বলেন, ওখানে কোন কোন জিনিসগুলো আপনার ভালো লাগছে, পজিটিভ কোন কোন জিনিসগুলো আপনাকে আপনাকে অনুপ্রাণিত করছে পজিটিভলি, এই জিনিসগুলো বলেন। দেন ইমোশন, ওই লা মিজারেবল পড়তে গিয়ে ওখানে কান্নাকাটি করে দিয়েন না, ওখানে তাদের ওই গল্প বলতে গিয়ে কান্নাকাটি করে দেওয়ার দরকার নেই। স্যার, আমার তো এই কারণে ভালো লাগছে। কন্ট্রোল ইউর ইমোশন। আবারও বলতেছি, ইমোশন কন্ট্রোল করতে হলে ইনফরমেটিভ থাকতে হবে, অপ্রয়োজনীয় এক্সপ্লেনেশনে যাওয়া যাবে না। এবং এতেই আপনার ইমপ্রেশন তৈরি হবে যে আপনি প্র্যাকটিক্যাল একজন মানুষ, ইউ ক্যান হ্যান্ডেল বিজনেস এন্ড ইউ আর এ পারফেক্ট ক্যান্ডিডেট ফর দ্য বিজনেস স্কুল। আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি। এতক্ষণে ভাইবা সম্পর্কে আপনাদের জেনারেল যত কথাবার্তা বলার বলে দিচ্ছি। নাও আপনাদের সবচেয়ে কাঙ্ক্ষিত যে জিনিসটা জানা দরকার, ভাই কি কি পড়াশোনা করে যাবো, কি কি পড়বো, তাই না? বলতেছি, চলেন দেখি কি কি পড়বো। দ্য ফার্স্ট থিং যেটা আমাদের পড়তে হয় সেটা হচ্ছে অ্যাবাউট ইউর সেলফ, রাইট? নিজের সম্পর্কে জানা। পুরো ভাইবাটা আসলে এটাই হবে, আপনি নিজেকে কতটুকু জানেন। স্যাররা আপনাকে জানার চেষ্টা করবে আপনার মাধ্যমে,
আপনি যদি নিজেকে না জানেন, আপনি তাদেরকে বলতে পারবেন না যে আপনি কি জিনিস। সেটা বলতে না পারলে তারা বুঝতে পারবে না, আপনি মনে মনে অনেক কিছু ভাববেন, এরপর আপনাকে তারা যে মার্কস দেবে তাতে চান্স হবে না। সো নিজেকে জানতে হবে, নো দাই সেলফ। ফার্স্ট অফ অল ইন্ট্রোডিউস ইউর সেলফ। ইন্ট্রোডিউস করবেন কিভাবে? হ্যাঁ, নিজের নাম বলতে পারেন, এরপর নিজের কমপ্লিটলি একাডেমিক ব্যাকগ্রাউন্ড বলবেন। নট, ইউ ডোন্ট নিড টু টেল অ্যাবাউট ইউর ফাদার মাদার এন্ড ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, ফ্যামিলি হিস্ট্রি, দরকার নাই। নিজের ব্যাপারে বলছেন, ইন্ট্রোডিউস ইউর সেলফ, নিজেকে বলেন। নিজের শুরু করেন, কোথায় মাস্টার্স করছেন, কোথায় অনার্স করছেন, তার আগে কোন স্কুল কলেজে ছিলেন, এখন কি করতেছেন। গুড এনাফ, তারা আপনাকে এই জিনিস 1 মিনিটের বেশি সময় দিবে না। এখন কোথায় চাকরি করতেছেন, অলওয়েজ লেটেস্ট থেকে শুরু করবেন। ফর এক্সাম্পল, আই এম Mohammad Yunus. Now I am serving as the chief advisor of People's Republic of Bangladesh. Simple. এখন কি করতেছেন? Before that I was something something something, হ্যাঁ, এই। So it's very simple. নিজের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ডিস্ট্রিক্ট, রিজিয়ন এগুলো সম্পর্কে জানতে হবে। আপনি স্কুলের সম্পর্কে কিছু জানতে চাইলে কোনো বিখ্যাত ব্যক্তির নামে যদি হয়, নিজের কলেজ, নিজের ইউনিভার্সিটি, নিজের জেলা এবং আপনার এলাকা কেন বিখ্যাত, আপনার এলাকার মজাদার খাবার, এই যে কোনো কিছু কোশ্চেন হিসেবে আসতে পারে। আপনার এলাকার যে কোনো, ধরেন আপনার বাড়ি কুষ্টিয়া, কুষ্টিয়া কেন বিখ্যাত, দিস ক্যান বি এ কোশ্চেন। ধরেন আপনার এলাকা চিটং, চিটং এর ভাষায় কিছু বলো তো, হইতে পারে। হ্যাঁ, আপনার আপনার বর্তমানে অথবা আপনার প্রায় যে জব এক্সপিরিয়েন্স ছিল সেখান থেকে আসতে পারে কোশ্চেন। হ্যাঁ, আপনি যদি বর্তমানে জব করে থাকেন, এখন যদি জবে থাকেন, সেখানে কি করতেছেন, সেখানে কোন ধরনের কাজগুলো করেন, আবারও বলতে পারবে, বি ইনফরমেটিভ। আপনারা অনেকে এরকম বলেন, স্যার আমি বর্তমানে একটা সফটওয়্যার কোম্পানিতে কাজ করছি। হোয়াট দ্য হেল ইজ একটা সফটওয়্যার কোম্পানি? নাম নাই ওর, ওর নামটা বলেন। স্যার রাইট নাও আই এম ওয়ার্কিং ইন অমুক, ইটস এ সফটওয়্যার কোম্পানি, হইতে পারে। মানে আপনি অলওয়েজ গো ফর ইনফরমেশন, গো ফর ইনফরমেশন। কোনো ভুগিচুকি কথা বলার দরকার নেই। ইয়োর ক্যারিয়ার প্ল্যান, আপনার ফিউচার ক্যারিয়ার প্ল্যান কি? ফিউচার মানে এখন থেকে তো ক্যারিয়ার শুরু হয়ে গেছে। আপনি এমবিএ করার পর কি করতে চান, ঠিক আছে, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। ঠিক আছে, এবার যদি আইবিএ তে চান্স না পান, তাহলে ক্যারিয়ার প্ল্যানটা, এতে কি ইম্প্যাক্ট পড়বে? চান্স না পাইলে কি করবেন? লাস্ট একটা জিনিস, ওয়াই শুড উই টেক ইউ? আমরা তোমাকে কেন নিব? ডিরেক্টলি এরকম জিজ্ঞেস না করে, এই প্রশ্নটা অনেক সময় জিজ্ঞেস করে আপনার নিজের নিজের স্ট্রেংথ এবং উইকনেসের ব্যাপারে কিছু বলেন। ভাইয়া, ডোন্ট বি ডিপ্লোম্যাটিক। এই পয়েন্টটাতে আমি আবারও একটু বলবো, ডোন্ট বি ডিপ্লোম্যাটিক। আমি তোমাকে আবারও বলতেছি, দে আর ইন দিস বিজনেস ফর মোর দেন 10, 15, 20 years. They are taking interviews even if you have started your school or college. সো আপনি যখন প্রথমবার স্কুলে ভর্তি হন, তার আগের থেকে এখানকার স্যাররা অনেক ইন্টারভিউ নিচ্ছে। সো দে আর ইন দিস বিজনেস ফর মোর দেন 20 years. সো চাপা মারার দরকার নেই। আপনার উইকনেস মানে কি? দে আর আস্কিং ফর নেগেটিভ থিংস। এবার আপনার পজিটিভ কলা বলতে, আপনার অনেক স্যার আমি খুবই পারফেকশনিস্ট, এটা সমস্যা। ভাই, এটা যদি সমস্যা মনে করেন তাহলে সমস্যাই বলেন, আদারওয়াইজ বলেন স্যার আমি মিথ্যা কথা বলি, স্যার আমি চুরি করে খাই, বলেন, কোনো সমস্যা নেই। দে আর আস্কিং ইউ নেগেটিভ থিংস। সো নর্মালি ওটাই বলেন যে স্যার আমার মাঝে মাঝে প্রোক্রাস্টিনেশন হয়, স্যার আমি মাঝে মাঝে খুব ঝিমায় যাই, স্যার আমি মাঝে মাঝে নিজের অজান্তেই সময় নষ্ট করে ফেলি। ভাই, এই সব কিছুর পরেও চান্স পাইছেন না? সো ভালো মন্দ মিলায় মানুষ, বি কনফিডেন্ট। আপনার ভালো দিকগুলো স্যাররা যেমন জানতে চায়, খারাপ দিকগুলো জানতে চায়। এবং সেই খারাপ দিক, এই প্রশ্নটা কেন করে জানেন? ওই খারাপ দিকগুলোকে আপনি কেমনে হ্যান্ডেল করেন, এটাই বলেন। স্যার আমি খুব শর্ট টেম্পার, মাঝে মাঝে অনেক রেগে যাই হুট করে। এবং এবং হ্যাঁ, এটা বলবেন অবশ্যই, স্যার আমি এই জিনিসগুলো নিয়ে কাজ করছি। আই হোপ আমি আমার নেগেটিভ জিনিসগুলোকে অনেক কমায় নিয়ে আসতে পারবো, এই জায়গাগুলোতে ইমপ্রুভ করতে পারবো। টেল দেম। ভাই, একটা মানুষের মধ্যে নেগেটিভ দিক থাকা খারাপ কিছু না, দোষের কিছু না। দোষ গুণ মিলাই তো মানুষ, তারা জানতেই চাচ্ছে আপনি নিজের খারাপ জিনিসগুলো জানেন কিনা। যখন আপনি নিজের খারাপ জিনিসটা তাদেরকে বলবেন না, তারা ভাববে কি জানেন? চাপা মারতেছেন, নিজের ব্যাপারে পুরোটা তাদেরকে বলতেছেন না, ইউ আর স্টিল লাইং। তারা অলরেডি জেনে গেছে আপনার খারাপ দিক হচ্ছে আপনি মিথ্যা কথা বলেন, আপনার খারাপ দিক হচ্ছে আপনি নিজের খারাপ দিকটা লুকায় রাখেন। এই তো ভাই, টেল দেম ইয়োর এক্সাক্ট থিং, আপনি যা তাই বলবেন। সো উইকনেস মিনস উইকনেস ভাই। বলেন স্যার আমি ভালো দৌড়াতে পারি না, স্যার আমি অল্প দৌড়লে হাঁপায় যাই, স্যার আমি মোটা, স্যার আমি চিকনা, হোয়াট এভার ইট ইজ। নেগেটিভ থিংস মিন, নাও দে আর আস্কিং ফর ইউর নেগেটিভ থিংস। বি কনফিডেন্ট, বি পোলাইট, ফিল সরি ফর ইউর সেলফ যে আমি এই নেগেটিভ জিনিসগুলো আমাদের এখনো আছে। ভাই, দোষের কিছু নাই। আপনার অনেকগুলো গুণ অলরেডি তারা জানে, আপনি খুব ভালো পড়াশোনা করতে পারছেন, ভালো পড়াশোনা করেন, এই টোটাল জিনিসগুলো তারা অলরেডি জানে। দে আর অলরেডি হ্যাপি উইথ ইউ ভাই। They are already happy to have you in IBA as even it's a viva. They are already happy. নেগেটিভ দুইটা একটা কথা বলে, হ্যাঁ, হাসতে হাসতেই বলেন, স্যার আমার হাতের লেখা খুব খারাপ, হ্যাঁ, স্যার আমি স্টিল আই এম নট ফ্লুয়েন্ট ইন ইংলিশ বাট আই এম ট্রাইং টু ইমপ্রুভ মাইসেলফ। বলেন, কোনো সময় তারা আপনি বললাম মাত্রই বলবে, তাহলে ইমপ্রুভ করেন না কেন? বলবেন, স্যার একদিন ব্যাপারটা নিয়ে আসলে কাজ করছিলাম বাট এনাফ কাজ করা হয় নাই, বাট এখন যেহেতু প্রফেশনাল লাইফে যাচ্ছি
আমি আরো বেটার করতে চাই, ইনশাল্লাহ করে ফেলবো, বলেন তাদেরকে, কোনো সমস্যা নাই। ওকে, নেক্সট থিং, ভাই আবারও বলতে, জাস্ট বি ইয়োর সেলফ, সিম্পলি বি ইয়োর সেলফ, আপনি যা তাই বলেন, কোনো সমস্যা নেই। ওকে, ওকে, পরেরটা যাচ্ছি। ইটস ভেরি গুড কোশ্চেন। অ্যাবাউট আইবিএ, আইবিএ সম্পর্কে জানতে হবে, এটা আপনি দুনিয়ার যেই জায়গায় পরীক্ষা দেন সেই জায়গা সম্পর্কে জানতে হবে, যে কোনো জায়গায় আপনি ব্যাংকে পরীক্ষা দিলে সেই ব্যাংকের ওয়েবসাইট, তো গো টু আইবিএ ওয়েবসাইট। ওকে, আইবিএ ওয়েবসাইটে যাবেন, কয়টা জিনিস দেখবেন আবার স্ট্রেট বলে দিই। আইবিএ হিস্ট্রি দেখবেন, আইবিএ কত সালে তৈরি হয়েছে, কোন ইউনিভার্সিটির সাথে, আইবিএ হিস্ট্রিটা মুখস্থ করে ফেলবেন, সহজ জিনিস, পুরোটা জানবেন। মুখস্থ করবেন কি, ইনফরমেশন, ইনফরমেশন মুখস্থ করবেন। আইবিএ কি কি দিক দিয়ে অফার করে এই জিনিসগুলো জানবেন, ঠিক আছে? এর মধ্যে আপনি কোনটাতে ইন্টারেস্টেড এমবিএ তে সেটা জানবেন। এমবিএ ব্রোশিয়ারটা একটু দেখবেন, ব্রোশিয়ার বলতে এখানে এমবিএ তে দেখুন এমবিএ প্রোগ্রামের আন্ডারে পাবেন। জাস্ট এক ব্রোশিয়ারকে মুখস্থ করবেন নো, জাস্ট দেখেন যে এমবিএ তে কি কি কোর্স করায়, কেমন করায়, এগুলো নিয়ে আপনারা ভাইবে কোনো কোশ্চেন করবে না, জাস্ট জিজ্ঞেস করতে পারে, তখন বলবেন দেখছি, কেন দেখছেন স্যার, ইন্টারেস্টেড ছিল, ইভেন আপনি সত্যি কথাটা বলতে পারেন, স্যার ভাইবা প্রিপারেশনের অংশ হিসেবে দেখছি। সিম্পল ভাই, বি অনেস্ট। আপনি আগে কোনোদিন দেখেন না, আমি দেখিনি, আমি ভাইবা দেখিনি, আমাকে জিজ্ঞেস করলাম এটাই বলতাম, এটাই বলবো স্যার, বলবেন। তারা তো জানতে চায় আপনি ভাইভাতে প্রিপারেশন নিয়ে আসছেন কিনা, তারা জানতে চায় না? আপনি ভাইবার জন্য প্রিপারেশন নিচ্ছেন, দ্যাটস এ ভেরি গুড থিং। ওয়াই এমবিএ, ভাই স্ট্রেট বলে দেন আপনি কেন এমবিএ করতে আসতেছেন, নিজের অ্যান্সার ঠিক করেন, নিজে চিন্তা করেন কেন। স্ট্রেট বলতে পারেন যে দেশে চাকরি বাকরি পাচ্ছি না, এমবিএ এমবিএ করতে পারলে সব জায়গায় এমবিএ থাকলে আমার আই থিঙ্ক আমাকে একটা ভালো প্রায়োরিটি দিবে, দ্যাটস এমবিএ করতে আসতে চাচ্ছি, এটা বলেন। এমবিএ তে যে শিখতে পারবো সেই জিনিসগুলো হয়তো আমাকে লোকাল চাকরি বাকরি পাইতে হেল্প করবে। আমি যে সাবজেক্টে পড়াশোনা করছি বাংলাদেশে সেই সাবজেক্টের মার্কেট ভালো না, সেখানে এনাফ জব নাই, দ্যাটস ওয়াই আমি ওই কোয়ালিটি গুলোকে কাজে লাগাবো, ওখানে যা শিখছি সেই কোয়ালিটি গুলোকে কাজে লাগাবো, বাট আই নিড এডিশনাল নলেজ। সো এই নলেজ গুলো আমি এমবিএ করার মাধ্যমে পাইতে চাই। টেল দেম ওয়াই, তাহলে বলবে যে তাহলে এটা তো আপনি অন্য ইনস্টিটিউশনে যাইলেও পাইতে পারেন, ওয়াই আইবিএ? বলেন যে এই নলেজ গুলো যারা দেয় তাদের মধ্যে আইবিএ বেস্ট। আইবিএ বেস্ট কেমনে জানছেন, কিভাবে জানছেন? সিম্পল অ্যান্সার ভাই, ফ্রম ইটস রেপুটেশন। রেপুটেশন কই পড়ছেন? পেপার পত্রিকায় পড়ছি, ইন্টারনেটে দেখছি, সিম্পল জিনিস। আর কারা কারা রেপুটেড আছে যারা এমবিএ ডিগ্রি অফার করে, কয়েকটা ভার্সিটির নাম বলেন, ওটাও বলেন যে হ্যাঁ বাই চান্স যদি আইবিএ তে চান্স না হয় আই মাস্ট ট্রাই অল্টারনেটিভ। ভেরি সিম্পল ভাই, বলেন। আচ্ছা, অনেকে আছেন যারা অলরেডি একটা ভালো বিজনেস স্কুলে পড়াশোনা করে আসছেন, ধরেন অনেক ইউনিভার্সিটি বা ঢাকা ভার্সিটি চিন্তা করেন, আইবিএ ইজ এ পার্ট অফ ঢাকা ভার্সিটি স্টিল। অনেকে আইবিএ তে এমবিএ, ঢাকা ভার্সিটি অন্যান্য জায়গা থেকে একটা মাস্টার্স করে এসে আবার নিজের এখানে এমবিএ করতে চান, জিজ্ঞেস করবে যে আপনার নিজের ইনস্টিটিউটে কেন না, আপনি বলেন আপনার রিজন থেকে, আপনি যে কারণে আসছেন, ভেরি সিম্পল। আপনি মনে করেন এফবিএস, ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজে আপনি এমবিএ করছেন অলরেডি, অথবা সেখানে অনার্স করার পরে বিবিএ করার পরে আপনি এদিকে এমবিএ করতে আসতে চাচ্ছেন, ঠিক তার পাশের বিল্ডিং, কেন আসতে চাচ্ছেন সেটাই বলেন না। আপনার যেটা ফিলিং, আপনার যেটা অ্যান্সার, নিজের ইনস্টিটিউটকে নেগেটিভ বলার দরকার নাই যে ওইটা ভালো না, এটা তো দরকার নাই। আপনি আইবি এর এই যে এটাই বলছি, বি পজিটিভ, একটু আগে যেটা বলছিলাম, হ্যাঁ, পজিটিভ ইমপ্রেশন তৈরি করেন। ভাই আপনি ওখানে বিবিএ করেছেন, ওখানে ভর্তি হয়েছিলেন কেন, ওটা ভালো বলেই তো ভর্তি হয়েছেন, তো এখন বলেন যে এটা হচ্ছে একটু বেটার, এটা হচ্ছে আরো বেশি ভালো। আমি এখানে দেখছি যে হ্যাঁ হইতে পারে ওইখানে আমার 1 বছরের এমবিএ, এখানে 2 বছরের এমবিএ, আমার মনে হচ্ছে আমার এখানে লার্নিংটা বেটার হবে। হইতে পারে ওইখানে আমি ফাইন্যান্সে মেজর করছি, আমি এখানে মার্কেটিং এ মেজর করতে চাই, তাই আমি সুইচ করতে যাচ্ছি, ওখানে আমাকে ফাইন্যান্সে, ওখানে আমাকে সুইচ করতে, মেজর সুইচ করতে দিবে না। এনিথিং ক্যান বি ইউর অ্যান্সার। কেন সুইচ করতে চান? সিম্পল, আমার কাছে মনে হচ্ছে যে আমি ওখানে এমবিএ তে যা শিখবো, এখানে অলরেডি বিবিএ তে যা শিখছি, এমবিএ তে লার্নিং কার্ভটা খুবই ছোট, খুবই কম, যা শিখবো তার চেয়ে খুব বেশি ওখানে বেশি শেখার সুযোগ নাই, আমি এই জন্য আরেকটু বেটার ডিফারেন্ট এনভায়রনমেন্ট থেকে শিখতে চাই। হইতেই পারে যে হ্যাঁ অলরেডি ওই ইনস্টিটিউট আমি ট্রাই করে ফেলছি, আমি একটা ডিফারেন্ট ইনস্টিটিউট ট্রাই করতে চাই, এমনও হইতে পারে ওইখানে অলরেডি আমি আমার যে ফ্রেন্ডদের সাথে পড়াশোনা করে ফেলছি, আমি একটু ডিফারেন্ট ফ্রেন্ড সার্কেল ট্রাই করতে চাই, আমি একটু ডিফারেন্ট অ্যালামনাই বেস ট্রাই করতে চাই। ক্যান বি ইউর অ্যান্সার হোয়াট এভার ইট ইজ। ভাই এটা খাতায় লিখেন, এই প্রশ্নগুলোর উত্তর আজকে আমি সেশনে যা দেখাচ্ছি, এই প্রশ্নগুলোর উত্তর আপনি খাতায় লিখে রাখেন, টু দ্য পয়েন্ট লিখে রাখেন, এই জিনিসগুলো তো ভাবে ওটা মাথায় পড়ে, মাথায় আসে। দেন আসবে রিজন ফর সুইচিং ইউর ক্যারিয়ার মেজর। আপনি যে মনে করেন একটু মাত্র যেটা বললাম, আপনার ক্যারিয়ার, আপনি ইঞ্জিনিয়ারিং এ পড়ে আসছেন, এখন আপনি এমবিএ করতে চান, ভাই আপনি ক্যারিয়ার সুইচ করতেছেন কিনা এটা তো আমিও শিওর না। আপনি চিন্তা করেন এমন কি যে এমবিএ করার পর আপনি ইঞ্জিনিয়ারিং এ যাবেনই না, হইতেই পারে আপনি ইঞ্জিনিয়ারিং জবই করবেন, হইতে পারে। আপনি সেটাই তাদেরকে বলেন যে আমি আসলে ভবিষ্যতে সিনিয়র পোস্ট গুলোতে যাইতে চাই, বা শুধু ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দিয়ে সিনিয়র পোস্ট গুলোতে যাওয়া যাচ্ছে না একটা সার্টেন টাইমের পরে, সো আমি চাইতেছি একবারে একটা ম্যানেজেরিয়াল ডিগ্রি নিয়ে তারপরে আমি ক্যারিয়ারে ঢুকবো, সো এটা আমাকে ফিউচারে হেল্প করবে। আমি ইঞ্জিনিয়ারিং ছেড়ে আসতেছি না, রেদার আমার ইঞ্জিনিয়ারিং নলেজের পাশাপাশি আমি আরেকটু নলেজ গেইন করতে চাচ্ছি। হ্যাভ ইউ গট মাই পয়েন্ট ব্রাদার অর সিস্টার, হোয়াট এভার। অনেকে একটা এমবিএ করে আসেন অলরেডি, একটা এমবিএ করে এসে আপনি হয়তো আরেকটা এমবিএ করতে চাচ্ছেন, কোশ্চেন ওয়াই অ্যানাদার এমবিএ? সেম, আপনি কেন করতেছেন আসলে সেটাই বলেন। সেম জিনিস বলতে পারেন যে আমি এটা করতে চাই, এমন হইতে পারে ভাই আমি এমবিএ করছি বাট স্টিল আই এম নট গেটিং এনাফ কল ফর দ্য ইন্টারভিউ, চাকরিতে পাচ্ছি না। সো বাই দিস টাইম আমার কাছে মনে হচ্ছে আইবিএর রেপুটেশন, আইবিএর ব্র্যান্ডিং, এই জিনিসগুলো আমাকে হেল্প করবে, আমি এখান থেকে আরেকটু শিখতে চাই, অথবা আমার মনে হচ্ছে আমার মধ্যে কিছু মিসিং আছে,
আমার মধ্যে কিছু জিনিস, কিছু কোয়ালিটি, আমার কিছু কোয়ালিটি হয়তো আমি এখনো বেটার ইউটিলাইজ করতে পারতেছি না। আই থিঙ্ক আইবিএ এই এনভায়রনমেন্ট আমাকে দিবে যেখানে আমি আমার নিজের কোয়ালিটি গুলোকে আরো বেশি এনরিচ করতে পারবো, আমার কোয়ালিটি গুলোকে আরো বেশি ইউজ করতে পারবো। এটা আমি দেখছি আইবিএ অ্যালামনাইরা ভালো করে। ডেফিনেটলি দেয়ার ইজ সামথিং ইন আইবিএ, আই স্টিল ডোন্ট নো। জিজ্ঞেস করবে কি জিনিস, বলেন সরি স্যার আমি এখনো জানি না, বাট আমি যেহেতু সবাইকে ভালো করতে দেখছি, আমি মনে করি আমি এখানে ভালো, এখানে আমাকে আমাকে হয়তো এই জিনিসটা হেল্প করবে, দ্যাটস ওয়াই আমি আসলে আরেকটা এমবিএ আইবিএ তে করতে চাই। ইট ক্যান বি ইউর ভেরি গুড রিজন। সিম্পল ভাইয়া, সিম্পল। আসবে পার্ট টাইম ফুল টাইম, আপনি তো পার্ট টাইমে অ্যাপ্লাই করছেন, হয়তো আপনি জব করতেছেন, ফুল টাইমে অ্যাপ্লাই করছেন, বলেন স্যার আমি ক্লিয়ারলি আমার চাকরি ছেড়ে দিয়ে আমি ফুল টাইম জব করতে চাই, এমবিএ করতে চাই, আমি এরপরে আবার জবে ব্যাক করব। পার্ট টাইমে কেন করছেন, আপনি তো চাকরি করতেছেন না। স্যার আমার এই মুহূর্তে চাকরিটা প্রায়োরিটি, আমি জবের জন্য হাইয়েস্ট ট্রাই করবো, দ্যাটস আমি পার্ট টাইমে দিছি, যেন হুট করে আমার চাকরি হয়ে গেলেও আমি এমবিএটা আমার পড়ালেখা হ্যাম্পার না হয়, আমি যেন পার্ট টাইমে কন্টিনিউ করতে পারি, দ্যাটস আমি পার্ট টাইম দিছি, কোনো সমস্যা নাই। ইট ক্যান বি ইউর অ্যান্সার, এনিথিং ক্যান বি ইউর গুড অ্যান্সার ভাই। আবারও বলতেছি, সিম্পলি বি ইয়োরসেলফ, আপনার যা ব্যাপার তাই বলবেন, কোনো কিছু বানায় বলবেন না। ডোন্ট অ্যাক্ট, ডোন্ট ওভার অ্যাক্ট, ডোন্ট ইভেন অ্যাক্ট। রিঅ্যাক্ট তো করবেনই না। ওকে, দ্য নেক্সট কোশ্চেন, দ্য নেক্সট থিং, আর কি কি জিনিস পড়বেন। আপনার ক্যারিয়ার যেই ফিল্ডে ছিল, মানে একাডেমিক যে আন্ডার গ্রাজুয়েট সাবজেক্ট, সেখান থেকে মাস্ট কোশ্চেন করবেই। শুনেন, আপনি হয়তো পড়ে আসছেন মনে করেন ইলেকট্রিক্যাল, এখানে তো ইলেকট্রিক্যালে কোনো স্যার আপনার ইন্টারভিউ নিচ্ছে না, বাট তারা আপনাকে জিজ্ঞেস করবে টু জাজ ইউর নলেজ, টু জাজ ইউর কনফিডেন্স, চাপা মাইরেন না। যেটা জানেন না স্ট্রেট বলবেন যে স্যার আমার এটা মেজর ছিল না, আমি কমিউনিকেশনে ছিলাম, আমি ইলেকট্রনিক্সে ছিলাম, আমি স্যার এটা সম্পর্কে জানি না। সিম্পল। আপনি ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পড়ে আসলে ডেফিনেটলি আপনি পাওয়ার পাওয়ার সেক্টর সম্পর্কে হয়তো জানেন না, সিম্পলি তাই বলেন, চাপা মারতে যাওয়ার কোনো দরকার নেই। আচ্ছা, কারেন্ট অ্যাফেয়ার্স, নিউজ পেপার, এগুলো সম্পর্কে হালকা পাতলা জানাশোনা থাকতে হবে, এটা এই যে গত কয়েকদিনের পেপার পত্রিকা এগুলো দেখে যান, দ্যাটস গুড এনাফ। ধরেন এই কয়েকদিন আগে সিরিয়াতে একটা ঝামেলা হলো, জাস্ট দেখে যান, জেনে যান, মানে এই যে আপনি প্রতিদিনের পত্রিকাটা একটু পড়েন। লাস্ট, দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট থিং, প্রিভিয়াস ভাইভা এক্সপেরিয়েন্স। আমি বলে যাচ্ছি, রিড 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 অ্যান্ড সিমুলেট, সিমুলেট অ্যান্ড সিমুলেট। এখানে কি করবেন ভাই সেটা একটু বলে দিচ্ছি, শুনেন। আপনারা যারা প্রিভিয়াস ভাইভা দিচ্ছে, আমি আপনাকে বলি আমাদের 66 ব্যাচের প্রায় 30-35টা ভাইভা ইন্টারনেটে অ্যাভেলেবেল, আমাদের ব্যাচে কয়েকজন তারা খুব সুন্দর করে এগুলা কম্পাইল করছেন। আমি আপনাদেরকে আগেই বলছিলাম, ইউ আর লাকি, ইউ আর লাকি বিকজ ইউ আর গোয়িং টু গেট এ ভেরি গুড, ভেরি জেনারাস ইমিডিয়েট সিনিয়র ব্যাচ, যারা খুবই হেল্পফুল। 66 ব্যাচ, 67 ব্যাচ শুনে খুবই ফ্রেন্ডলি, অলরেডি আপনারা এগুলো ইন্টারনেটে এই বিভিন্ন ফেসবুক গ্রুপ থেকে শুরু করে সব জায়গায় এটার পরিচয় পাইছেন। তো আমাদের ব্যাচের যে ইন্টারভিউ গুলা, ভাইভা ইয়েগুলো, এক্সপিরিয়েন্স গুলো আছে, এটাতে প্রত্যেকটা একবার দেখে ফেলেন। দেন সিমিলারলি বিভিন্ন কোচিং সেন্টার অনেক ভাইভা কম্পাইল করে ইন্টারনেটে অ্যাভেলেবেল করে রেখেছে আপনাদের জন্য। বি গ্রেটফুল টু দেম, টেল দেম থ্যাঙ্কস। এবার আপনি যে কাজটা করবেন বলতেছি, রিড 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 এন্ড সিমুলেট, সিমুলেট এন্ড সিমুলেট। 30টা ভাইভা আজকে থেকে শুরু করেন, টোটাল 30, 35, 40টা ভাইভা, একটা করে ভাইভা পড়বেন। ওই ভাইবার অনুকরণে আপনি একটা ছোট ভাইবার সেট অফ কোশ্চেন্স রেডি করেন, কাগজে লেখেন অনুকরণে আপনার জন্য। ওখানে হয়তো প্রশ্ন করছিল, ভাই তুমি নদীর মাছ খাও কেন, তার বাড়ি হয়তো নদীর পারে, আপনার বাসা নদীর পারে না, আপনার বাসা সাগরের পারে, আপনি সাগরের মাছ খাও, এই প্রশ্নটা লেখেন। সাগরের 5টা মাছের নাম বলো, আপনার মতো করে ওই ভাইবাটাকে সিমুলেট করে, অনুকরণ করে আপনি একটা ভাইবা প্রশ্ন বানান। দেন স্টার্টিং ফ্রম মে আই কাম ইন স্যার, গুড মর্নিং স্যার, এরপর ওই কোশ্চেনটা নিজে নিজে উত্তর দেন, লাউডার, বি লাউডার। মোবাইলটা দূরে থাকবে, দূরে রেখে এখান থেকে বলবেন, ওই মোবাইলে সেটা ভয়েস রেকর্ড করতে পারছে কিনা পরে সেটা প্লে করে দেখেন। সিমুলেট, নিজের ভাবে নিজে ক্লিয়ারলি কথা বলেন, স্পষ্ট হইতে হবে, লাউডার হইতে হবে, আপনার ভয়েস শুনতে পাওয়া যাইতে হবে। এই কাজটা করেন, ওকে। প্রিভিয়াস ভাইভা কোশ্চেন গুলোর থেকে সিমুলেট করে নিজের মতো করে একটা ভাইভা বানান। ক্লিয়ার? বুঝতে পারছি? এই কাজটা করেন। দিস উইল হেল্প ইউ লট। আরেকটা জিনিস, যাদের ভাইভা গুলো থেকে হেল্প পাবেন তাদেরকে অবশ্যই থ্যাঙ্কস জানাতে ভুল করবেন না। সে থ্যাঙ্কস 1000 টাইমস, ইচ এন্ড এভরি মোমেন্ট। শো দ্য গ্র্যাটিটিউড ভাই, মানুষকে বলেন, মানুষকে বলেন আপনার কাছ থেকে হেল্প পাইছে, আই এম গ্রেটফুল টু ইউ, আই এম থ্যাঙ্কফুল টু ইউ। সবাইকে বলেন, ইউর জেনারোসিটি আপনাকে ভাইবা বোর্ডে আগায় দিবে ভাই, আপনার কাইন্ডনেস আপনাকে ভাইবা বোর্ডে আগায় দিবে। আইবিএ চায় ভাই ভালো মানুষ, তারা ব্যবসায়ী চায় না, মানে এমন না যে আপনাকে বিজনেস স্কুলে আসছেন, তারা ক্যাপিটালিস্ট, বাট তারা আপনার মধ্যে এথিক্সটা দেখতে চায়, আপনি ভালো মানুষ, আপনি সবাইকে হেল্প করেন, আপনি কাইন্ড, এই জিনিসগুলো তারা দেখতে চায়। তাদেরকে জিনিসগুলো, তারা না খালি ভাই, দুনিয়ার কে চায় না এই জিনিস। অলওয়েজ আপনি সমান মেধাবী হইলে ভালো মানুষটাকে সবাই চায়, তুলনামূলক বেটার মানুষটাকে সবাই চায়। সো ভাই এই জিনিসগুলো মাথায় রাখেন। আমারও বলতেছি, ইটস এ কনভারসেশন নট অ্যান এক্সাম। তাদের সাথে গল্প করেন, তাদের সাথে গল্প করেন, ওকে। ওকে, পরের টপিকটা যাচ্ছি।
যতগুলো মক ভাইবা দিতে পারেন দিবেন, কিন্তু মক ভাইবা নিয়ে চিন্তিত হবেন না। যত কোচিং সেন্টার, যত পরিচিত ভাইয়া আপু সবার কাছে মক ভাইবা দেন। খেয়াল করেন, যারা চান্স পাবে তারা সবাই কোথাও না কোথাও কোচিং এ ইনভলভ ছিল। সব কোচিং এর শীট থেকে কিছু না কিছু প্রশ্ন কমন পড়ছে। আমি বলি আমার এই গ্রুপ থেকে বহুত মানুষ চান্স পাইছে, বাট তারা কিন্তু সবাই আবার কোনো না কোনো কোচিং এ ইনভলভ ছিল। আবার বলি, মনে করেন একটা কোচিং এ ভর্তি হওয়া ছিল, সে কোচিং ছেড়ে দিয়ে এসে আমার এখানে পড়াশোনা করছে, এমন আছে, চান্স পাইছে। বাট স্টিল আপনি সব কোচিং এর লিস্টে তার নাম দেখবেন, কোনো সমস্যা নাই, সে সবার কাছ থেকে হেল্প নিছে। ভাই আপনি বলি শোনেন, যারা চান্স পায় তারা কোথাও না কোথাও কোচিং করে, কিন্তু যারা কোচিং করে সবাই কি চান্স পায় না? এটাই বলতেছি, এই লাইনটা স্ক্রিনে লেখা আছে, খেয়াল করেন। সব কোচিং এর মক ভাইবা থেকে প্রশ্ন কমন আসবে, কিন্তু আপনার ফলাফল এই প্রশ্ন কমন পড়ার উপরে নির্ভর করবে না। 100% প্রশ্ন কমন পড়লে আপনি ভাইভাতে ভালো নাও করতে পারেন, মানে আপনার ভাইবা ভালো হয়েছে, স্টিল আপনি ভালো মার্কস নাও পাইতে পারেন। এটা কমপ্লিটলি নির্ভর করবে আপনার ব্যক্তিগত পারফরমেন্সের উপরে। ব্যক্তিগত পারফরমেন্স কেমনে আসবে? নো দাই সেলফ, নিজেকে জানেন এন্ড সিম্পলি বি ইয়োর সেলফ। নিজেকে যা জানবেন ভাইবাটাতে সেটাই দেখায় আসবে, এটাই। সো যত মক ভাইবা পারেন দেন, কোনো সমস্যা নেই। বাট মক ভাইবাই যদি আপনাকে যে যা বলবে, আপনি মক ভাইবার মতো করে নিজেকে মডিফাই করার দরকার নেই। আজকের সেশন আমি আপনাকে যা বলতেছি, আপনি এগুলোর মতো করে নিজেকে মডিফাই করার দরকার নেই। আমি একটা কথাই বলতেছি, আপনি যা তাই দেখান, জাস্ট বি ইয়োর সেলফ। জাস্ট বি ইয়োর সেলফ, আপনি যা সেটাই মানুষকে দেখান। সো আপনি যদি এর মধ্যে কোনো একটা জিনিস মনে করেন এই জিনিসটা আপনার মধ্যে খারাপ, আপনি সেটাকে চেঞ্জ করেন। আপনি সেটাকে নিজেকে ভালো করার ট্রাই করেন। আপনি এই কদিনে নিজের স্পিকিং আহামরি চেঞ্জ করতে পারবেন না, সো এখন যতটুকু আছে অতটুকুকে সুন্দর করে বলার ট্রাই করেন। ওকে, সো নেক্সট, এটা ভাইয়া খুবই খুবই ইম্পর্টেন্ট। ইউ উইল বি ইনসাল্টেড অফেন অফেন, আবারও বলতেছে, দিস ইজ ফর শিওর, স্যার আপনাকে ইনসাল্ট করবেই, বাট নট ইন এরকম যে বকাঝকা করে। এটা কেন করবে জানেন? আপনাকে ইনসাল্ট করার জন্য আসলে করবে না, আপনার টেম্পার দেখবে, আপনার সিচুয়েশন হ্যান্ডলিং ক্যাপাবিলিটি দেখবে। সহজ জিনিস, এই তোমার রেজাল্টটা তো খারাপ কেন, ভালো একটা ইনস্টিটিউশনে চান্স পাইছিলা, এটা একটা ইনসাল্ট করা। হ্যাঁ, তারা দেখবে আপনি আসলে এই জিনিসটা কিভাবে হ্যান্ডেল করেন। ঠিক আছে, একই জিনিস, আর্গুমেন্ট উইল বি দেয়ার। আপনি তাদেরকে যা বলবেন তারা আপনাকে ডিনাই করতে হবে, না না তুমি এটা সঠিক বলতেছো না। ভাই আবারও বলতেছে, আর্গুমেন্টে যায় না। ডোন্ট ট্রাই টু বি এ লিডার। আবারও বলতে, আর আপনাকে অনেক জায়গায় বলবে স্যার আইবিএ তে আমরা লিডার বানাই, আইবিএ ওয়্যার লিডার্স আর বর্ন, যেখানে আমরা লিডার তৈরি করি, আমরা এখানে ম্যানেজার বানাই। ভাই একটা ভালো ম্যানেজারের প্রথম গুণ হচ্ছে ভালো ফলোয়ার হইতে পারে। আপনি যখন একজন ম্যানেজার হিসেবে প্রথম কোনো একটা কর্পোরেট সেক্টরে ঢুকবেন, আপনি একজন ম্যানেজার আন্ডারে থাকবেন, আপনি আপনার বসকে কতটা ফলো করতে পারেন। বিইং এ গুড ফলোয়ার ইজ দ্য ফার্স্ট কোয়ালিটি টু বি এ গুড ম্যানেজার, টু বি এ গুড লিডার। যে ভালো ফলো করতে না পারে সে ভালো লিডার হইতে পারবে না। ঠিক আছে, একদম সিম্পল জিনিস। সো আপনাদের সাথে আর্গুমেন্ট করার দরকার নেই। ডোন্ট বি এ লিডার ইন দ্য ইন্টারভিউ বোর্ড, রেদার তাদের সাথে আর্গুমেন্ট, আপনার সাথে মতের মিল না হয় সেটা আপনি তাকে বলেন যে স্যার, স্যার মেবি আই এম রং। এটাও বলার দরকার নেই যে প্রবাবলি ইউ আর কারেক্ট, তার মানে আপনি শিওর না। আপনি নিজেরটা বলেন, স্যার মেবি আই এম রং, সরি আই উইল ইমপ্রুভ মাইসেলফ। আবারও বলতেছে সরি, বলতে হবে সরি, এটা তাদেরকে বলতে হবে, রাইট? যদি কোনো একটা জায়গায় আর্গুমেন্ট চলে আসে, যদি কোনো একটা জায়গায় আর্গুমেন্ট চলে আসে, তাদেরকে বলেন স্যার সরি, প্রবলেম রং, আই ওয়াজ রং, স্যার আই উইল কারেক্ট মাইসেলফ, আই উইল ইমপ্রুভ মাইসেলফ। তাদেরকে এই জিনিসটা দেখান। ভাই একটা জিনিস বলি, এই যে আইবিএতে পরে কি করবেন, চাকরি করতে যাবেন, ব্যবসা করতে যাবেন, আপনি লাইফে প্রচুর বস ফেস করবেন। যদি চাকরি করেন তাহলে আপনি অফিসের বসকে ফেস করবেন, যদি বিজনেস করতে চান প্রচুর অফিসের বসদের ফেস করবেন আপনার বিজনেস সেল করার জন্য। ভাই এই ভাইবা বোর্ডে যারা বসে থাকবেন এই 3-4 জন, দে আর ইউর ফার্স্ট বস। তাদেরকে আগে কনভিন্স করেন, মেক দেম হ্যাপি, কনভিন্স দেম টু সেল ইয়োর সেলফ। এটাই বলছে, দে আর ইয়োর ফার্স্ট বস। তাদেরকে হ্যাপি করেন। হ্যাপি করার জন্য তেল মারা না, হ্যাপি করার জন্য কি কি করতে হবে এতক্ষণ তো ওটাই বললাম। ক্লিয়ার? তেল মারা না, ডোন্ট আর্গু উইথ দেম। ওকে, দ্য নেক্সট থিং, উই আর অলমোস্ট ডান উইথ আওয়ার সেশন। কেমন ড্রেস পরবেন, ছেলে মেয়েদের জন্য কেমন ড্রেস হওয়া উচিত? হ্যাঁ ভাই, আমি কি পাঞ্জাবি পরে যাইতে পারবো, টুপি পরে যাইতে পারবো? ভাই আমি কি শাড়ি পরে যাইতে হবে? ভাই আমার বড় দাড়ি আছে, কোনো সমস্যা হবে? আমাকে কি ক্লিন শেভ করে যাইতে হবে? ভাই আমার বড় চুল আছে, আমি কি চুল কেটে যাব? ভাই আমি আপনাকে জিনিসটা বলি, দে ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউর ড্রেস। আবারও বলতেছি, এই কথা লিখে রাখেন, শুনতে খারাপ শোনাতে পারে, শুনতে মনে হতে পারে ভাই কি বলেন, ইটস ট্রু। দে ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউর ড্রেস। আপনি যেই জিনিসে কনফিডেন্ট আপনি সেই ড্রেস পরে যাবেন। ইউ ক্যান ইভেন গো ইন 3/4, লিখে রাখেন, ইউ ক্যান ইভেন গো ইন 3/4 অ্যান্ড টি শার্ট। বাট দ্য থিং ইজ, ইউ নিড টু টেল দেম যে কেন আপনি 3/4, আপনি 3/4 টি শার্ট পরে যান, দ্য ফার্স্ট কোশ্চেন উইল বি এই ড্রেস পরে আসছেন কেন, ইজ ইট এ ভাইবা ড্রেস? তাদেরকে কনভিন্স করেন। আপনি যদি কনভিন্স করতে পারেন, ড্রেস ডাজন্ট ম্যাটার।
ওকে, এবার আমি বলতেছি, আপনি ডেফিনেটলি ভাইবার জন্য একটা সুইটেবল ড্রেস কি হয় যে বললেন, আপনি যদি টি শার্ট আর থ্রি কোয়ার্টার পরে গিয়ে কনফিডেন্ট না থাকেন তাহলে যেটা পরে যাবেন না। সো এই সেশন শেষ হওয়ার পরে আস্ক ইউর সেলফ, কোন ড্রেস পরে গেলে আপনি কনফিডেন্ট থাকবেন। স্যুট পরে যাইতে হবে? নো, দিস ইজ নট ম্যান্ডেটরি। আবার বলি, আপনার স্যুট নাই, সবাই স্যুট পরে গেছে, আপনার এই কদিনের জন্য স্যুট বানানোর দরকার নাই। ভাই বোর্ড আপনাকে জিজ্ঞেস করবে স্যুট পরে আসো না কেন, টেল দেম ইউর ইনফরমেশন, স্যার আই ডোন্ট হ্যাভ এনি স্যুট, আই ক্যানট অ্যাফোর্ড এ স্যুট ফর দিস ভাইবা। আমি এই সময়ের মধ্যে স্যুট বানাইতে পারি নাই, আমার স্যুট বানানোর টাকা ছিল না। সো আমি আমার যা আছে, দিস ইজ দ্য ডিসেন্ট ড্রেস আই ক্যান অ্যাফোর্ড রাইট নাও। হ্যাঁ, আইবিএ তে পড়লে এর চেয়ে বেটার, 1000 টাইম বেটার ড্রেস আমি ক্যারিয়ারটা যখন হয়ে যাবে, আই ক্যান অ্যাফোর্ড এন্ড আই উইল বি দ্যাট। এটা তাদেরকে পোলাইটলি কনফিডেন্টলি বলেন। ভাই দের ইজ নাথিং রং। তারা যদি আপনাকে জিজ্ঞেস করে তুমি স্যুট পরে আসো নাই কেন, জাস্ট একটা হাসি দিয়ে বলেন, স্যার আই ডোন্ট হ্যাভ এ স্যুট। ইটস ভেরি সিম্পল। তারা যদি জিজ্ঞেস করে স্যুট না, একটা স্যুট কিনতে পারলা না, স্যার আই ক্যানট অ্যাফোর্ড রাইট নাও, আই হ্যাভ a lot other responsibilities to fulfill, I cannot afford a suit for myself right now, I cannot afford a suit for me right now, I have a lot other responsibilities. So this is the answer, this is the answer. So but আপনার যা আছে, আপনি যতটুকু অ্যাফোর্ড করতে পারেন তার মধ্যে ভাইবার জন্য নরমাল হইতে পারে। আপনার অনেকেই সাদা শার্ট কালো প্যান্ট পরে যান, যারা আপনি আপনি যদি রিলিজিয়াস কারণে আপনি যদি পাঞ্জাবি পরে ভাইবা দিতে চান, টুপি পরে দিতে চান, ধুতি পরে দিতে চান, হোয়াট এভার, আপনি যদি সবসময় ওই ড্রেসই পরেন আপনি সেটা পরে যাবেন, ভাইবারে সেটা বলবেন। ভাই আইবি এর ভাইবাতে প্রচুর মানুষ তার রিলিজিয়াস রেসপেক্টেড যে ড্রেস সেটা পরে ভাইবা দিয়ে আইবিতে রেগুলার ক্লাস করতেছে, ওই ড্রেস পরে সে ইন্টারভিউ দিচ্ছে, তার চাকরি হচ্ছে, সব হচ্ছে। শাড়ি মেয়েদের জন্য নো, ইটস ম্যান্ডেটরি। আপনি যেই ড্রেসটা কমফোর্টেবল সেটা পরে যাবেন, আপনি তাদেরকে গিয়ে ওটাই বলেন, তারা আপনাকে জিজ্ঞাসাও করবে না। হুম, ঠিক আছে, এগুলো নিয়ে আপনারা তারা বদারই করবে না, তারা শুধু দেখবে এই যে ড্রেসটা আপনি পরে আসছেন এইটা আসলে একটা যৌক্তিক ড্রেস কিনা। আপনি কনফিডেন্ট থাকলে এভরিথিং ইজ ওকে। চুল বড়, চুল বড়, পিছনে ঝুটি করেন, ছেলে মানুষ, কোনো সমস্যা না, ওই ওই চুল নিয়ে চলে যান। তারা জিজ্ঞেস করবে এটা কেমন ড্রেস, টেল দেম যে স্যার আমি এটা নিয়ে পরীক্ষা দিয়েই স্যার রিটেনে টিকে গেছে স্যার, দিস দিস ইজ মাই হবি স্যার, আই লাইক ইট, দিস গিভস মি দ্য কনফিডেন্স। সিম্পলি এটা বলেন, স্যার বড় চুল আমাকে কনফিডেন্স দেয়, আই ফিল বিং মাইসেলফ। বলেন যে আইবিতে চান্স পাইতে হলে তো চুল কাটতে হবে, তাদেরকে বলেন যে স্যার এটা শর্ত দিলে আমি আই হ্যাভ টু ডিসাইড, আই হ্যাভ টু টেক টাইম। তাদেরকে এটা বলেন, স্যার ক্যান ইউ অ্যালাউ মি টাইম, আই নিড টু ডিসাইড, যে আমি কি আমার এই যে কনফিডেন্স দেওয়া জিনিসটা এটাকে স্কিপ করব, নাকি হচ্ছে আমি একটা চান্স নিব যে ওকে লেটস সি, আমি হয়তো এটা পরেও আবার রাখতে পারবো, আইবিএ থেকে 2 বছর আমি যেটা শিখতে পারবো সেটা শেখার জন্য আমি এটা কেটে ফেলবো কিনা, স্যার আই নিড থিঙ্ক, স্যার ক্যান ইউ প্লিজ অ্যালাউ মি টাইম। পোলাইটলি বলেন। যদি এমন হয় যে না স্যার আপনি আমাকে এই শর্তে যদি আইবিএ তে নিতে চান স্যার আমি রাজি না, এটাও আপনার কনফিডেন্সের একটা বহিঃপ্রকাশ হবে, স্যার আমি এটাতে রাজি না, আই লাভ মাই হেয়ার এন্ড আই ওয়ন্ট কাট ইট ডাউন। বলেন, বাট পোলাইটলি কনফিডেন্টলি হাসি দিয়ে বলেন, হাসি দিয়ে বলেন, স্যার এটা বলেন, স্যার ইজ দেয়ার এনি ওয়ে আই ক্যান টেক দ্য পারমিশন ফ্রম ইউ অর দ্য অথরিটি টু কিপ মাই হেয়ার। জিজ্ঞেস করেন স্যার কোনো কি সুযোগ নাই, তাদেরকে কনভিন্স দেখবেন তারা এসে বলে দিচ্ছে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তুমি চুল নিয়ে ক্লাস করতে এসো। বাট ওই এলোমেলো চুল নিয়ে যান, এটা ডেফিনেটলি ইজ নট দ্য ভাইবা। আপনি এখানে আপনি যা, আবারও বলতেছি, আপনি যা, ইউ হ্যাভ টু বি সেক্সি, আপনি যা নিজেকে আপনার মতো করে রিপ্রেজেন্ট করে নিয়ে যাবেন, এন্ড ইউর কনফিডেন্স ইজ দ্য বেস্ট থিং দ্যাট উইল মেক ইউ সেক্সি। ইউর কনভিন্সিং পাওয়ার, যে আপনি যা সেটাই তাদেরকে বলবেন, এটাই কনভিন্সিং পাওয়ার। যে আপনি তাদেরকে কোনো কথা বানায় বলবেন না, কোনো কথা মিথ্যা বলবেন না, আপনি যা সেটাই বলবেন, এটাই তারা দেখতে চায়। সো কি পরে যাবেন এটা একদমই ইম্পর্টেন্ট না। এবারে আসতেছি, আগে দর্শনধারী পরে গুণ বিচারী, কথাটা আগেও একবার বলছি আবারও বলতেছি। সো আপনি চিন্তা করে যান, এনি ড্রেস ইজ অ্যালাউড, যেহেতু ড্রেস সম্পর্কে ভাইবার ইনস্ট্রাকশনে কোনো কিছু বলা নাই, বাট সেটা আপনার জন্য রিজনেবল ড্রেস হইতে হবে। আপনি যেটাতে কনফিডেন্ট, আবারও বলতেছি, কনফিডেন্স যাচাই করবেন কেমন, আপনার যদি মনে হয় এটা পরে যাবো, এটা নিয়ে কোশ্চেন করবে, প্যারা খাবো, দ্যাট মিনস ইউ আর নট কনফিডেন্ট। সো লিভ ইট, চুল কেটে ফেলেন, এটা নিয়ে গেলে তো কোশ্চেন করবে, আরে প্যারা, যদি মনে হয় যে দূর এটা নিয়ে প্যারা খাবো, নো নো ডোন্ট 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 ডু দ্যাট। আপনার কনফিডেন্টলি ঢুকতে হবে ভাইবা বোর্ডে। সো কি কি জিনিস লিভ করলে, কি কি জিনিস পড়লে কনফিডেন্ট হবেন সেটাই করেন, দ্যাটস দ্য অ্যান্সার। দের ইজ নাথিং রং উইথ এনি ড্রেস। আবারও বলতেছি, খালি পায়ে যান দেখবেন তাও কোনো সমস্যা নেই, বলবেন স্যার আমার সোয়েটিং প্রবলেম আছে, আই ওয়াজ সাফারিং, আমি জুতা পরে আসছিলাম, আমি স্যার বাধ্য হয়েছি জুতা খুলতে, আমি অসুস্থ হয়ে যাচ্ছিলাম, তো আমাকে স্যার স্যান্ডেল ছাড়া ঢুকতে হয়েছে, জুতা ছাড়া ঢুকতে হয়েছে, স্যার আই এম রিয়েলি সরি, আমি আমি আসলে অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমি এভাবে করে ঢুকছি, আই এম রিয়েলি সরি।
টেল দেম সরি। ওকে, এবারে বলতে পারে এই যে এতক্ষণ যে আলোচনা করলাম না, এর চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আপনি কিভাবে কথা বলবেন তাই। এই যে আপনারা বারবার জিজ্ঞেস করেন যে ভাই এই ড্রেস নো, এগুলোর চেয়ে বেশি জিজ্ঞেস করেন ভাই কিভাবে কথা বলা উচিত। সিম্পল জিনিস ভাইয়া, আপনি ইংলিশে ভাইবা হবে দ্যাটস ফর শিওর, বাট অফেন তারা আপনার আসলে কমিউনিকেশন স্কিল ডাজেন্ট মিন খালি ইংলিশ। কমিউনিকেশন স্কিল মিনস আপনি যা ভাবতেছেন সেটা তাদেরকে বলতে পারা, আপনার মাথায় যা আছে সেটা মুখ দিয়ে তাদেরকে বলতে পারা, সেটা চোখ দিয়ে তাদেরকে বলতে পারা, আপনার ফেসিয়াল এক্সপ্রেশনে সেটা ফুটায় তুলতে পারা। দিস ইজ কমিউনিকেশন স্কিল। ওকে, সো শুদ্ধ ইংলিশে কথা বলবেন, অনেক করে আপনাকে ফ্লুয়েন্সি এই কদিনে বাড়ানোর দরকার নাই। যদি তারা বাংলায় প্রশ্ন করে বাংলায় উত্তর দিবেন, যদি তারা ইংলিশে প্রশ্ন করে ইংলিশ উত্তর দিবেন। ধরেন আপনি ঢুকে জিজ্ঞেস করলেন মে আই কাম ইন স্যার, জিজ্ঞেস করলো এই মিয়া, এটা ইংলিশে বলা লাগে কিসে, বাংলায় বলা যায় না স্যার আসতে পারি, স্ট্রেট সরি স্যার। হ্যাঁ, সিম্পল সিম্পল। গুড মর্নিং বলার পর যদি বলে কেন শুভ সকাল বলা যায় না, বলবেন কেন এই ইংলিশে বলছেন কেন স্যার, এটা বলবেন স্যার 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 ভাইবা প্রিপারেশন নেওয়ার সময় সিনিয়ররা বলছেন যে এ ধরনের একটা ইন্টারভিউতে ইংলিশে শুরু করা উচিত। হ্যাঁ স্যার, এই উচিত কই পাইছেন, সিনিয়ররা বলছে, আপনি যাদের কাছ থেকে শুনছেন যে আমাদের কাছ থেকে শুনছেন, সোজা অ্যান্সার দেন। এই কোশ্চেনটা করার উদ্দেশ্য কি, আপনাকে তারা এগুলো দিয়ে কিছু দেখতেছে যে ইংলিশ বাংলা না, এগুলো নিয়ে আপনাকে জাস্ট ওই যে বললাম ইনসাল্ট করবে, ওই যে বললাম টাফ সিচুয়েশন দিবে, জাস্ট বি পোলাইট অ্যান্ড অ্যান্সার দ্যাট। সো আপনি ভালোভাবে কথা বলার জন্য কি করতে হবে, কিচ্ছু না, দুইটা জিনিস আবারও বলতেছি। জাস্ট বি লাউডার, হ্যাভ এ স্মাইলিং ফেস, হাসেন, হাসেন আমার সাথে, হাসেন আমার মতো করে হাসেন, আপনারাও হাসেন, হাসতে হাসতে কথা বলবেন ভাই, ইটস এ কনভারসেশন, ইটস এ মিটিং, ইটস এ আড্ডাবাজি। আপনি তাদের সাথে আড্ডা দিয়ে আসেন, আপনি চান্স পেয়ে যাবেন, নাথিং এলস। আবারও বলতে, আড্ডা দিয়ে আসেন, চান্স পেয়ে যাবেন, জাস্ট ডু ইট। ওকে, সো বি লাউডার, ক্লিয়ার। এরকম করবেন মুখস্থ না, নো 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 নো, আস্তে আস্তে কথা বলেন, ধীরে ধীরে কথা বলেন, কিন্তু জোরে কথা বলেন, তারা আপনার থেকে অনেক দূরে থাকবে। আবারও বলি, আপনার বাসায় সবচেয়ে বড় যে রুমটা আছে সেই রুমের এক মাথায় আপনি আর এক মাথায় তারা, এইভাবে করে জোরে কথা বলতে হবে। আবারও বলতেছি, আপনার বাসায় সবচেয়ে বড় যে রুমটা আছে সেই রুমের এক মাথায় আপনি চেয়ারে, একটা সিঙ্গেল চেয়ারে বসে থাকবেন, আর এক মাথায় তারা থাকবে, সো অনেক ডিস্টেন্স, সো জোরে কথা বলতে হবে। এই জোরে বসারও তো একটা কারণ আছে, আপনার আসলে আপনি কতটা স্মার্টলি কথা বলেন, কতটা জোরে কথা বলেন না একটা জিনিস। আপনি যখন বসবেন আপনার সামনে কিন্তু কোনো টেবিল থাকবে না, আপনার পা দেখা যাবে, পা নাড়ায়েন না, পা দোলায়েন না। মানে আপনি, আবারও বলতেছি, ইটস এ মোমেন্ট টু শো ইউর স্মার্টনেস ইন আনস্মার্ট ওয়ে। আপনার ওভার স্মার্ট হওয়ার দরকার নেই, আপনি স্মার্টনেস দেখাবেন নিজেকে পোলাইট লেখে। আনস্মার্ট হইতে স্মার্টনেস কেন বললাম, আপনি ভাই এখানে রিল্যাক্স করতে গেছেন ঠিক আছে, গল্প করতে গেছেন ঠিক আছে, বাট দে আর ইউর সিনিয়র, তারা আপনার চেয়ে অনেক সিনিয়র, তারা আপনার অনেক অনেক সিনিয়র, দে আর ইউর টিচার, দে আর গোয়িং টু বি ইউর টিচার, ডিরেক্ট টিচার, রাইট নাও দে আর ইন এ টিচিং প্রফেশন, বাট দে আর গোয়িং টু বি ইউর বস। সো তাদের সামনে কি করা যাবে কি করা যাবে না, এই সেন্সটুকু আপনার থাকলেই হবে, দ্যাটস ইট। ওভার স্মার্ট হইতে যায় না, ওভার অ্যাক্টিং করতে যাবেন না, ঠিক আছে? ভয় পাওয়ার কিছু নেই। আবার একটা জিনিস বলি, ইফ ইউ আর ফিলিং নার্ভাস, তাদেরকে বলেন স্যার সামহাও আমি একটু নার্ভাস ফিল করতেছি, আমি কি একটু পানি খেতে পারি? ভাই আপনি এই কথা যদি বলতে পারেন আপনি চান্স পেয়ে যাবেন, লিখে রাখেন, আমি বলে দিলাম, মানে ভাইভাতে আপনি বেটার মার্কস পেয়ে যাবেন। বিকজ তারা বুঝতে পারবে আরে ভাই এর তো ভালো কনফিডেন্স আছে, সে নার্ভাস ফিল করতেছে এটাও বলতে পারতেছে। হাজার কারণে নার্ভাস ফিল করতে পারেন, কোনো সমস্যা, ফিল করতেছি স্যার, নার্ভাস ফিল করতেছি, কি করব, বলেন স্যার ক্যান ইউ অ্যালাউ মি জাস্ট জাস্ট ফিউ সেকেন্ডস, আই এম ফিলিং নার্ভাস, বলেন। স্যাররা অনেক সময় আপনার নার্ভাসনেস কাটানোর সুযোগ করে দিবে, ঠিক আছে? সো একদম, আমি বলি, আমি যখন ইন্টারভিউতে বসছিলাম, আমার হঠাৎ করে স্যুটের বাটন বসলে কি হয়, বাটনটা তো আটকে যাচ্ছিল, মানে খুব টাইট মনে হচ্ছিল। আমাকে এক স্যার বললেন যে হাতের ইশারায় বললেন খুলে বস, আমি খুলে সাথে সাথে স্যারকে বললাম সরি স্যার, কিছুই না, তারা আপনাকে অনেক সময় ইজি করে দিবে, অনেক সময় ইজি করে দিবে। আমার আসলে তাড়াহুড়ে বাটনটা খুলে বসতে মনে ছিল না, তাড়াহুড়ে মিনস মানে খেয়াল করি নাই, দ্যাটস ইট। সো এগুলো টেনশনে কিছু নাই। ওকে, সো উই আর অলমোস্ট ডান। ঠিক আছে, কি কি জিনিস সাথে নিতে হবে শুনেন, এটা বলে দিই, অ্যাডমিশন টেস্টের অ্যাডমিট কার্ড, এটা আবার যদি আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন ভাই কালার না ফটোকপি, ইউ আর ফুল। কালার প্রিন্ট করতে সমস্যা কি, আপনি সাদা কালো নিয়ে যদি কনফিডেন্ট ফিল না করেন তাহলে কালার নেবেন, যেটাতে কনফিডেন্ট ফিল করবেন তাই নেবেন। এসএসসি এইচএসসি অনার্স আন্ডার গ্রাজুয়েট আর যদি মাস্টার্স অলরেডি করে থাকেন, সেটার দুইটা জিনিসই নিতে হবে, বোথ সার্টিফিকেট এন্ড মার্কশিট, মার্কশিট আর গ্রেড শিট যাই বলেন। অরিজিনাল সার্টিফিকেট যাদের নাই কোনো সমস্যা নেই, অনলি প্রফেশনাল সার্টিফিকেট নিলেই হবে, কোনো অরিজিনাল ডকুমেন্ট জমা রাখবে না স্যাররা, সব চেক করে ফেরত দিয়ে দিবে, বাট ফটোকপি জমা রাখবে, যেটা বলা আছে ইউজুয়ালি এক্সেট ফটোকপি জমা রাখে, বাট আপনি দুই সেট নিয়ে যেতে পারেন ফর দ্য সেফটি। আর কোনো কনফিউশন থাকলে কোনো ফেসবুকে পোস্ট দেওয়ার দরকার নেই, বা যখন সার্কুলার দিছিল সার্কুলারে দুইটা মোবাইল নাম্বার দেওয়া আছে, ডিরেক্টলি কল দেন,
অফিস টাইমে কল দেন, 10টা 11টার দিকে কল দেন, ডিরেক্টলি আইবি অফিসে কল দিবেন। যেমন ছবি নিয়ে যেতে বলছে কিনা ধরেন আমি জানি না, আমার কি ছবি নিয়ে আসতে হবে, ডিরেক্টলি আইবি অফিসে ফোন দেন। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম ইন ফেসবুক, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম ফর দ্য সিনিয়র্স এইসব ইনফরমেশনের জন্য। ডিরেক্টলি ফোন দিবেন, আমাদেরকে ছবি নিয়ে আসতে হবে, আমাদেরকে এটা করতে হবে, আমাদেরকে ওটা করতে হবে, ডিরেক্টলি ফোন দেন। দোজ নাম্বারস আর ফর ইউ, ওই নাম্বারগুলো এখানে দিছিল কেন, আপনারা ফোন দিবেন এই জন্যই তো। সো ভেরি সিম্পল, আর কিছু না, এর চেয়ে বেশি কিছু লাগবে না। ক্লিয়ার? নাও, আমার ভাইভা কেমন ছিল? হাউ ওয়াজ মাই ভাইভা? আমার ভাইভা এক্সপিরিয়েন্সটা আমি বেশ কিছু ফেসবুক গ্রুপে সেই গত বছরই শেয়ার করেছিলাম। এটা দেখতেই পাচ্ছেন যে গত বছর 14ই ডিসেম্বরের পোস্ট। এটা আপনারা আইবিএমবিএ প্রিপারেশন ফর বিগিনার্স এই গ্রুপে ভাইভা লিখে সার্চ দিলেই পাবেন। ভাইভা লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন। আমার ভাইভাটা আপনাদের এতক্ষণ যা বললাম এক্স্যাক্টলি তাই ছিল। আমি ক্যাপস্টোনে মক ভাইভা দিয়েছিলাম এবং মক ভাইভা দিকে আমাদের অনেক গল্প হয়েছিল, আমরা অনেকজন গিয়েছিলাম। সেখানে মানে হঠাৎ করে গিয়ে আমরা বেশ কয়েকজন পেয়ে গেলাম যে আমরা অমুক তমুক ইউনিভার্সিটির, এই বেশ গল্প করছিলাম। সো আবারও বলি ভাই, সিমিলারলি ক্যাপস্টোনের মক ভাইভাটা আমার জন্য যথেষ্ট হেল্পফুল ছিল, কারণ সেখানে কারা ছিলেন যারা আগে ভাইভা দিয়ে আসছেন এরাই। বাট আমি আমার মতো করে তাদের কিছু সাজেশন যেমন আমি নিয়েছি, কিছু সাজেশন আমি ইগনোরও করেছি। আমি আরো একটা কোচিং এ মক ভাইভা দিয়েছিলাম, নতুন একটা কোচিং ছিল, আমি নামটা ভুলে গেছি, রাইট আমার মনে পড়তেছে না। গিয়েছিলাম একই রকম, দুইটাতে আমি একটা একটা দিয়েছিলাম বোধহয় মক ভাইভা, জাস্ট টু গেট দ্য আইডিয়া যে আমি যেরকম করে ভাবছি সেই জিনিসগুলো মেলে কিনা। আপনারা মক ভাইভা ডেফিনেটলি দিবেন। এবং আমার ভাইভাতে আসলে সিমিলারলি যেটা বললাম যে কিছু ডিসকাস করা কোশ্চেন ছিল, আবার টোটালি নিউ কোশ্চেন ছিল যেগুলো কোনোদিন কেউ কল্পনাও করে নেই আসবে। তো আমি আপনাদেরকে যেটা বললাম, কারোর সাথে না আপনার ভাইভা মিলবে না, কারোর সাথে মিলবে না। বাট আপনি দেখবেন এবার যদি তুমি কোচিং এ ব্যাক করেন, আমার সাথে ব্যাক করেন, আমি বলবো আরে আপনাকে তো এই প্রশ্ন আগেই বলছিলাম, জিজ্ঞেস করবে, রাইট। বাট ভাইভা বোর্ডে কোনো প্রশ্ন আসলে অ্যাকুরেট এরকম হবে না। তো আমাকে যে ব্যাপারগুলো ঘটছিল দেখেন, আমার বুয়েট লাইফের সিজিপিএ তুলনামূলক একটু খারাপ ছিল, কনসিডারিং মাই প্রিভিয়াস রেজাল্টস। আমার এসএসসি এইচএসসি রেজাল্ট তুলনামূলক মানে অনেক টপ লেভেল ছিল, তার তুলনায় আমার বুয়েট লাইফের সিজিপিএ খারাপ। সো এটা নিয়ে আসলে স্যার আমাকে কোশ্চেন করছে যে ওয়াই দিস ডাউনফল। দেন আমার একটা যেটা ল্যাগও ছিল, যেহেতু আমি আসলে তো আমি তাদেরকে এক্সপ্লেইন করছি কেন। আমার ক্ষেত্রে যেটা ছিল ওই যে বললাম, আমার যখন ওই ল্যাগগুলো ছিল, দেন আই স্টার্টেড মাই ওন কোম্পানি ইমিডিয়েটলি, মানে আফটার ইভেন বিফোর মাই গ্রাজুয়েশন। সো ওই সময়টা যেটা হয়েছে যে আমি আসলে আমার বিজনেসে খুব বেশি ইনভলভ হয়ে পড়ায় আমি ওই দুইটা সাবজেক্ট আমি আসলে তখন ক্লিয়ার করি নাই। স্যার এগুলো নিয়ে কোশ্চেন করলে আমি তাদেরকে বুঝিয়ে বলছি যে স্যার আমার কাছে মনে হয়েছে যে ওই মোমেন্টটাতে আমার ফ্রেন্ডরা দেশের বাইরে চলে যাবে, আমি যদি ওই মোমেন্টটাতে আমার কোম্পানিটাকে, যে ফ্লোটা ছিল ওই ফ্লোতে আমি যদি ওখানে সময়টা না দিতাম, আমার এটা এস্টাবলিশ করা টাফ হইতো। সো দ্যাটস ওয়াই আই টুক দিস চান্স, আই গেভ এ ট্রাই এন্ড দ্যাট ওয়ার্ক ফর মি। সো তো পরে স্যার আমি আসলে ইনস্ট্যান্ট ইমিডিয়েটলি আবার এটা ক্লিয়ার করে ফেলছি। সো এই যে স্টাডি গ্যাপ বলতে কি বুঝাইছে, আপনি কেন আন্ডার গ্রাজুয়েট শেষ করার পর এমবিএ করতে আসেন নাই? বললাম স্যার আমি তো প্রফেশনালি ব্যস্ত ছিলাম। দ্যাটস ওয়াই। তাহলে এখন কেন করতে আসছেন? অলরেডি নিজে ক্যারিয়ার শুরু করে ফেলছেন, ক্যারিয়ারের কিছু আগায় গেছেন, এখন কেন করতে? আমি বলছি স্যার আমি আসলে আমার আছে এক্সপেরিয়েন্স, আমি অলরেডি বিজনেসে এই জিনিসগুলো আমার এক্সপেরিয়েন্স আছে, বাট আই এম নট শিওর যে আমি যেভাবে করে বিজনেসটা বা যেভাবে করে আমি ক্যারিয়ার আগাচ্ছি এটাই সঠিক পদ্ধতি কিনা, আমি নিশ্চিত না। সো আমি আসলে স্যার একটু একাডেমির সাথে এটা মিলায় দেখতে চাই। প্লাস আমার কাছে মনে হচ্ছে আইবি এর মতো একটা প্রতিষ্ঠান যারা একাডেমিক থেকে বিজনেস রিলেটেড জিনিসগুলা বা ম্যানেজমেন্ট রিলেটেড জিনিসগুলো শেখায়, আমার কাছে মনে হয় শুধু ঠকে ঠকে শেখা বা এক্সপিরিয়েন্স থেকেও আমি যদি একাডেমিক্যালি শিখি এটা আমাকে অনেক বেশি স্পিডি লার্নিং দেবে, আমি অনেক দ্রুত শিখতে পারবো। আর একটা জিনিস হচ্ছে স্যার, আই নিড টু টেক এ ব্রেক, আই ওয়ান্ট টু টেক এ ব্রেক। আমি আসলে স্যার টোটালি 2 বছর আমার নিজের অফিস থেকে ছুটি নিতে চাই, আমি একটু পড়াশোনা করতে চাই। আমার কাছে মনে হয় আমি একাডেমিক্যালি আর একটু আগাইতে চাই। সো আমার কাছে মনে হয় স্যার আমি একাডেমিক্যালি স্যার অনেক স্ট্রং একজন ক্যান্ডিডেট। সো বিজনেস বা ক্যারিয়ারে যখন ভালো করতে চাই, আমি একাডেমিক্যালি সময়টা উপভোগ করতে চাই। দ্যাটস ওয়াই স্যার আমি আসলে আইবিএ ট্রাই করতেছি, আইবিএতে দিচ্ছি। এবং স্যার আমি আমি এই জায়গাটাতে কনফিডেন্ট ছিলাম। আমি তাদের সাথে আমি বারবারই বলছি যে স্যার আমি তো চান্স পাইছি, আমি তো পড়াশোনা করে একদিন পড়াশোনার মধ্যে ছিলাম না, কমপ্লিটলি প্রফেশনে ছিলাম, আমাকে তো স্যার কম্পিটিশন পার করেই রিটেনে চান্স পাইতে হয়েছে। সো স্যার আই এম কনফিডেন্ট। আমাকে কয়েকবার জিজ্ঞেস করছিল অফিস করে বা এই করে আপনি এগুলো পড়াশোনা করতে পারবেন কেন? আমি বলছি স্যার একদিন করছি না, গত 3 মাস করছি না, গত 3 মাস তো অফিস পড়াশোনা সবকিছু করেই তো পড়াশোনা করছি। তো স্যার কেন পারবো না? ডেফিনেট আমি স্যার এখন আমি ফুল টাইম অ্যাপ্লাই করছি কেন, এটা নিয়ে আমাকে কোশ্চেন করছে। আপনি তো পার্ট টাইম অ্যাপ্লাই করেন, বলছেন স্যার আমি পার্ট টাইম অ্যাপ্লাই করাচ্ছি, আমি চাচ্ছি আমি ফুল টাইম পড়াশোনা করবো। আমি স্যার পড়াশোনার টাইমটা ডেডিকেটেড পড়াশোনা করতে চাই। এই টাইমে অফিস কে চালাবে, অফিস কি হবে আপনার, এই কোশ্চেন ছিল। সো আই সাজেস্ট আপনার এটা আইবি এমবিএ প্রিপারেশন ফর বিগিনার্স এই গ্রুপটায় গিয়ে জাস্ট ভাইবা লেখাটা সার্চ দিবেন। এটা সার্চ দিলে 14ই ডিসেম্বরে ভাইবা এক্সপিরিয়েন্সটা পাবেন। আমি 14ই ডিসেম্বরে লেখা, 14ই ডিসেম্বর 2023 এই সময় লেখা এই ভাইবা এক্সপিরিয়েন্সটা পাবেন গত বছর। সো জাস্ট একটা জিনিস বলবো, এটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি ভাই, আমি যখন ভাইবা দিয়ে বের হয়ে যাই তখন স্যাররা আমাকে জিজ্ঞেস, মানে এরকম স্যারদের এক্সপ্রেশন আমার মনে হচ্ছিল যে দে আর নট কনভিন্সড, বা তারা আসলে হয়তো আমাকে সুযোগটা দিবে না। সো আসলে না দিলে তো কিছু করার নাই, তাই না?
না দিলে তো আমার কিচ্ছু করার নাই, তারা যদি আমাকে সুযোগ না দেয় আমাকে কিছু করার আছে। তো আমি স্যারদেরকে ওটা বলেই আসলাম যে স্যার মানে ইভেন ইফ আই এম নট সিলেক্টেড, প্রে ফর মি সো দ্যাট আই ক্যান চেজ মাই ড্রিম। হইতেই পারে আইবিএ মনে করছে আমি তাদের জন্য এনাফ কোয়ালিফাইড না। আইবিএ দেখবে কি, এই ইন্টারভিউ বোর্ড আইবিএ ওটাই দেখবে যে আমি কতটুকু তাদের জন্য স্যুট করি, তাই না? তারা যে ধরনের মানুষ চায় আমি সেটার জন্য স্যুট করি কিনা। তাদের তো আইবিএ নিজস্ব একটা অবজেক্টিভ আছে ভাই, আপনার একটা অবজেক্টিভ আছে, দুইটা যখন ম্যাচ করবে তখন আপনি আইবিএ তে করতে পারবেন, তাই না? আইবিএ কাদেরকে চায়, আপনি তেমন কিনা, দুইটা যখন ম্যাচ করবে তখন আপনি তাদের সাথে করতে পারবেন। ইটস ভেরি সিম্পল ভাইয়া। সো এখানে যেটা ওইটাই বললাম, আমি তাদেরকে বলে স্যার তখন বলতেছিল ওকে স্যার যিনি ইয়ে ছিলেন স্যার বলতেছিল যে তখন তো চিনতাম না, পরে স্যারদেরকে চিনছি, বলছে ওকে গো গো চেজ ইউর ড্রিম। সো ভাই এটা কিছুই না, আপনি যা তাই বলে আসবেন। আর একটা জিনিস ভাই বলি, বের হওয়ার সময় স্যারদের দিকে পিছন ফিরে বের হবেন না, অ্যাটলিস্ট দরজাটা পর্যন্ত স্যারদের দিকে ফেস করে বেরোন। এই জিনিসগুলো একটা কার্টেসি, ফেস দিয়ে তাদের দিকে ফেস করে বেরোয় দরজা থেকে বের হওয়ার পরে আপনি উল্টা ঘুরে যান, দরজাটা কম সাউন্ড করে বন্ধ করেন। এই টোটাল জিনিস পার্ট অফ কার্টেসি, এগুলো আপনাকে ভাইভাতে মার্কস দিবে না, বাট এই জিনিসগুলো নেগেটিভ ইমপ্রেশন তৈরি করতে পারে, ঠিক আছে? সো দিস আর ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো আসলে ইম্পর্টেন্ট। সো আপনারা আমার ভাইবাটা প্লাস অন্যান্য ভাইবা যখন দেখবেন, আমার ভাইবাটা আমার কাছে মনে হয়েছে যে আমি নিজে আসলে প্রচুর ভাইবা মানুষজনকে কি বলা যায় ট্রেন আপ করি, বাট আমার কাছে মনে হয়েছে আমি অনেকদিন পরে একটা ভাইবা দিয়ে খুব মজা পাইছি। সো আমার ভাইবা কেমন ছিল সেটা অলরেডি আপনাদের সাথে ডিসকাস করে ফেললাম, এবং ভাইবার পরে আমি কনফিডেন্ট ছিলাম যে প্রবাবলি স্যাররা রাজি হবে। ওকে, এবারে আসেন আপনারা যারা আসলে এবছর চান্স পেয়েছেন, সেটা আমার এই গ্রুপ থেকে হোক, আমার কোর্স থেকে হোক, বা কোর্সের বাইরে হোক, আপনারা আমি চেষ্টা করব দুইটা মক ভাইবা নিতে, দুইটা মক ভাইবা নিতে চেষ্টা করবো। So, আপনারা যারা আমার সাথে মক ভাইবা দিতে চান তারা আমাকে আজকের এই সেশনে কমেন্ট করতে পারেন, এবং কমেন্ট করলে সেটা মনে থাকবে না, আপনি পার্সোনালি আমাকে ইনবক্সও করে রাখতে পারেন। এটা ইনবক্স করে রাখবেন, ভাই আমি অমুক, আমি এবছর রিটেনে চান্স পেয়েছি, মক ভাইবার জন্য কল পেয়েছি, আমি মক ভাইবা দিতে চাই, আই উইল ট্রাই মাই বেস্ট। এবং দুইটা মক ভাইবার মধ্যে আমার প্রেফারেন্স হচ্ছে, আমার আসলে তো আসলে হবে কি, আমার তো আসলে অনেক মানুষকে ভাইবা নিতে হবে না, এবং আমি আসলে পার্সোনালি আপনাদেরকে ডিল করে অভ্যস্ত। তো আমার হয়তো 20-25 জন মানুষকে আমার গ্রুপ থেকে যারা চান্স পাইছেন এরকম হয়তো এরকম কিছু মানুষকে ভাইবা নিতে হবে। আপনারা যারা আরো অনেকে নক দিচ্ছেন, যারা ইভেন নট আমার কোর্স থেকে না, আবার আমি বলছি গ্রুপ থেকে অনেকে মেসেজ করেছে, আমি গ্রুপটা ফলো করেই প্রিপারেশন নিচ্ছি, আমি প্রফেশনালি কোথাও ইনভলভ ছিলাম না, কোনো কোচিং বা কোনো জায়গায় ইনভলভ ছিলাম, আমি শুধু গ্রুপটা ফলো করেই প্রিপারেশন নিচ্ছি, আমি মক ভাইবা দিতেছি। হ্যাঁ, ইউ আর ওয়েলকাম ভাই, আপনি আমাকে ইনবক্স করেন, আমি একটা মক ভাইবা আপনাকে অনলাইনে নিব, আর একটা মক ভাইবা নেওয়ার চেষ্টা করব ঢাকা ভার্সিটি বলেন বা আইবিএ বলেন ক্যাম্পাসের আশেপাশে। এটা একটা কারণ হচ্ছে আপনাকে একটু সাইকোলজিক্যাল একটা ফিটনেস দেয়া, এবং একটু ডিফারেন্ট বাসার বাইরের এনভায়রনমেন্ট আপনাকে দেয়া। সো আর একান্ত যাদের জন্য সম্ভব না তাদের আমি চেষ্টা করবো দুইটা মক ভাইবে অনলাইনে নিতে, ঠিক আছে? বাট আই প্রেফার আপনি একটা আননোন এনভায়রনমেন্টে মক ভাইবা দেন, এটা একটা জিনিস। আর আরেকটা জিনিস হচ্ছে যে ভাইবা সংক্রান্ত আপনাদের যদি যে কোনো প্রশ্ন থাকে, যে কোনো পরামর্শ, আপনারা গ্রুপে এই আজকের এই ভিডিওতে কমেন্ট করতে পারেন, কিংবা ব্যক্তিগতভাবে আমার সাথে ইনবক্সেও যোগাযোগ করতে পারেন। ফিল ফ্রি ভাইয়া, এই সুযোগ বারবার আসবে না, আপনি সাকসেসের অনেক কাছাকাছি আছেন। এই সময়টা শুধু আপনি যা সেটা যদি ঠিকভাবে রিপ্রেজেন্ট করে আসতে পারেন, আপনি চান্স পেয়ে যাবেন ভাইয়া, চান্স পেয়ে যাবেন। আইবিএ ভাইবা ইজ ভেরি ইজি, ভেরি ফ্রেন্ডলি, আই মাস্ট রিপিট, ইটস এ ভেরি ফ্রেন্ডলি ইন্টারভিউ, এবং এই ইন্টারভিউ আপনাকে যে কত কিছু শেখাবে, সো এটা মাস্ট। এবং আরেকটা জিনিস কি ভাই, আমি আবারও মনে করাই যে আপনাদেরকে, সেটা হচ্ছে যে আমি এখানে আমার মতো করে সব কথাবার্তা গুলো বলছি। আপনি যদি আমার কাছে মক টেস্ট দেন বা আপনি যদি আমার সাথে ডিসকাস করেন, আমি আমার মতো করে থিওরিটিক্যালি আপনাকে কোনো সাজেশন দিব না, যা বলার প্র্যাকটিক্যালি বলতেছি, বারবারই বলতেছি, কোনো কিছু বানায় বলবেন না। নেগেটিভ জিনিস অনেকে আপনাকে বলবে যে নেগেটিভ জিনিসটা পজিটিভলি বলো, কোনো দরকার নাই ভাই। নেগেটিভ জিনিস যদি ডিরেক্টলি জানতে চায় তাহলে নেগেটিভটাই বলবেন। হ্যাঁ, নেগেটিভ জিনিস জানতে না চাইলে অনলি যদি জানতে চায় কিছু বলো, পজিটিভটা বলবেন। আপনার ফ্যামিলিতে আপনি অনেক স্ট্রাগল করছেন, ধরেন বলি মনে করেন আপনার বাবা মা খুব খারাপ, তারা আপনাকে জীবনে কোনোদিন সাপোর্ট দেয় না, যা করছেন একা একা করছেন, ওটাই বলেন, ডিরেক্টলি নেগেটিভলি না বলে এটা বলেন যে মাই প্যারেন্টস couldn't give me the best environment but I tried my best। হ্যাঁ, একটা জিনিস একটু বলে যায় ভাই, এটা আমি সব সময় বলি, আপনারা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির কনভোকেশন স্টিভ জবসের একটা স্পিচ আছে, ওখানে দেখবেন স্টিভ জবস তার মায়ের ব্যাপারে কিছু কথা বলছিলেন, মাত্র 10 থেকে 12 মিনিটের একটা স্পিচ, এট মোস্ট 15 মিনিটস, ওটা বাংলা ট্রান্সলেশনে পাওয়া যায়, ওটা দেখবেন এবং স্টিভ জবসের স্পিচটা শুনে যাবেন। ইন্টারভিউ বোর্ডে এটা আপনাকে হেল্প করবে। আবারও বলতেছি, আমি এটা রেগুলার বলি, গুগলে সার্চ দিলেই পাবেন স্টিভ জবস, সে একটা গাউন পরা, কনভোকেশন গাউন, স্টিভ জবস ইন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি কনভোকেশন, ওখানে কথাটা শুনে যাবেন। একটা জিনিস খেয়াল করে দেখবেন, অনেক নেগেটিভ ব্যাপারও নিজের বিষয়ে কতটা পজিটিভলি বলা যায়, ওই স্পিচের প্রথম গল্পটা শুনলেই বুঝতে পারবেন, ঠিক আছে? আমি এর চেয়ে বেশি আজকের স্পিচে বলতেছি না, আজকের এই সেশনে বলতেছি না। সো বি পজিটিভ, আর নেগেটিভ জানতে চাইলে তখন নেগেটিভটা বলবেন। ওকে, দিস ইজ দ্য লাস্ট স্লাইড অফ দিস সেশন, সেটা হচ্ছে
অবশ্য অলরেডি বলে ফেলছে আমার ভাইভাতে আমি তাই করছি। আপনি যখন ভাইভাতে সব বেরোয় আসবেন তার আগে স্যারদের কাছে দোয়া চেয়ে আসেন। ভাই তারা আপনার সিনিয়র, তারা আপনার ওয়েল উইশার, তাদের কাছে লাইফে একবার মিট করছেন, আর জীবনে তো মিট নাও হইতে পারে। যা সুযোগ পাইছেন তাদের কাছ থেকে দোয়া চেয়ে বেরোয় আসার আগে স্যারদেরকে এটা বলেন যে স্যার আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো করতে পারি। এই তো সিম্পল। ইংলিশে এটা প্র্যাকটিস করে যান, বাংলায় প্র্যাকটিস করে যান। ভাই আবারও বলতেছি, ইউর লাস্ট ওয়ার্ডস উইল গিভ ইউ দ্য গুড মার্কস। বেরোয় আসার আগে এতক্ষণ হাজারটা খারাপ ভাইবা হোক, ভাই এতক্ষণ হাজারটা খারাপ ভাইবা হোক, বেরোয় আসার আগে স্যারদের কাছে দোয়া চান, স্যারদেরকে নিজের ব্যাপারে বলে আসেন। বাট সেটার জন্য হাইয়েস্ট 10 সেকেন্ড টাইম পাবেন, তাই না? স্যাররা যখন বলবে ওকে ইউ মে গো নাও, বলেন যে স্যার আমার বিশাল ভূমিকায় যান না, থ্যাংকস ফর গিভিং মি দ্য অপরচুনিটি। ভাই যখন বলবে টেল অ্যাবাউট ইউর সেলফ, এতক্ষণ বলছি না, স্ট্রেট শুরু করবেন, ওই লাইনে যায়নি না থ্যাংক ইউ ফর গিভিং মি দ্য অপরচুনিটি টু ব্লা ব্লা ব্লা, নো। কোনো ভূমিকা নাই, ইটস এ বিজনেস ইন্টারভিউ, গো ফর ইনফরমেশন ডিরেক্টলি। আবারও বলতেছি, ইফ দে আস্ক অ্যাবাউট ইউর নেম, হোয়াটস ইউর নেম, জাস্ট গো ফর দ্য নেম, ডোন্ট ইভেন, ইউ ডোন্ট নিড টু টেল যে মাই নেম ইজ ব্লা ব্লা ব্লা, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। You will get highest 5 minutes time. Each and every moment is important. Don't rush, don't answer anything extra, let them ask. তাদেরকে জিজ্ঞেস করতে দেন, তাদেরকে জিজ্ঞেস করতে দেন। ক্লিয়ার? তাদেরকে জিজ্ঞেস করতে দেন। বেরোয় আসার আগে তাদেরকে দোয়া চান, তাদের মতো করে শেষ করেন, বের হওয়ার সময় পোলাইটলি বেরোন। ঠিক আছে? এই তো, ভেরি সিম্পল ভাইয়া। আপনারা যারা রিটেনে চান্স পাইছেন এরা প্রত্যেকে ভাইভাতে ভালো করার মতো মানুষ, ভালো করার কথা। বাট দ্য থিং ইজ, কোন ধরনের রিয়্যাক্ট করতে গেলে, ওভার অ্যাক্টিং করতে গেলে, আর্টিফিশিয়াল কথা বলতে গেলে চান্স পাবেন না। জাস্ট পোলাইট, গলাটা এই কদিন সুস্থ রাখা জরুরি, প্রতিদিন রেগুলার গার্গেল করেন, ফিটনেস থাকেন, ঠান্ডা যেন না লাগে। ঠান্ডা লাগলে অবশ্যই দিন মাস্ক নিয়ে যাবেন, টিস্যু নিয়ে যাবেন, টিস্যু পকেটে রাখবেন। আপনারা যদি নাক মুছতে মুছতে ইন্টারভিউতে ডাজেন্ট ম্যাটার, বারবার সরি বলবেন। নাক বেয়া হ্যাট করতেছে, মুছেন, টিস্যুটা বের করে মুছে বলেন সরি স্যার, কোনো প্রবলেম নাই ভাই। তারা জানে শীতকাল ঠান্ডা লাগবে না মানুষের। গলা ভাঙা, আসসালামু আলাইকুম স্যার, সরি স্যার, স্যার আই হ্যাভ অলরেডি অ্যাটাক বাই কোল্ডস, বলেন স্যার অলরেডি আমার ঠান্ডা লাগছে, কোনো প্রবলেম নাই। বাট ডেফিনেটলি এগুলো আপনাকে ভাইভাতে আপনার কনফিডেন্স ডাউন করবে যে এই কদিন ঠান্ডা লাগানো যাবে না। ক্লিয়ার? সো আই থিঙ্ক আই এম ডান। জানি না আপনাদেরকে কতটুকু হেল্প করতে পারছি আজকের সেশনের মাধ্যমে। তো আবারও বলি, এই সেশনটা আপনি আরেকবার শুনেন যদি আপনার ভালো লেগে থাকে, শুনে প্রত্যেকটা পয়েন্ট খাতা কলম নিয়ে নোট করেন, নোট করে সেরকম করে প্রিপারেশন নেন। যারা আমার সাথে ভাইবা প্রিপারেশন নিতে চান, আপনারা অনেকে যারা আমার গ্রুপ ফলো করছেন আপনারা জানেন যে আমি আসলে থিওরিটিক্যাল সাজেশন খুব একটা দেই না, আই গো ফর স্ট্রেট ফরওয়ার্ড। অলরেডি ভাইবার প্রিপারেশন শুরু করছে আজকের সেশন থেকে বা গতকাল থেকে, মেইনলি গ্রুপটা তৈরি করে, মানে ভাইবার প্রিপারেশন রিলেটেড সবাই আমার সাথে যারা যারা যোগাযোগ করছেন। সো আজকে এই সেশন দিয়ে আসলে ভাইবার টোটাল পড়াশোনা শুরু করলাম। সো আপনারা যারা আজকে সেশনের পরে যোগাযোগ করতে চান, ফেসবুকে মেসেজ করেন কিংবা হোয়াটসঅ্যাপে পার্সোনালি নক দেন। বাট সেখানে অবশ্যই এক লাইন ভাই, ওইখানে ওই 1-2 লাইনে লিখে ফেলবেন ইনফরমেশন যে ভাইয়া আমি অমুক ক্যান্ডিডেট, আমি এবছর ইন্টারভিউতে ভাইবার জন্য কল পাইছি, আমি আপনার সাথে প্রিপারেশন নিতে চাই। স্ট্রেট, স্ট্রেট, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। সো বেস্ট অফ লাক, সি ইউ ইন দ্য আইবিএ। আই উইল বি হ্যাপি এই সেশনটা যদি আপনাদেরকে হেল্প করে। এবং অলওয়েজ বললাম, হাসতে হাসতে ঢুকেন, হাসতে হাসতে বেরোন। ভাইভা উইল বি yours, একটাও বাড়তি কথা বলবেন না। ওকে, বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ, সি ইউ ইন আইবিএ ক্যাম্পাস। ওকে।